হ্যালো হ্যালো বাচ্চা কাচ্চা বন্ধু বান্ধবী। তো ওয়েলকাম টু আমাদের অ্যালজেব্রা সিরিজ। এখন আর ওয়েলকামের সময়টা নেই, অ্যাকচুয়ালি পরীক্ষা খুব আছেই, তো বিদায় নেওয়ার সময় চলে এসছে। আজকে হচ্ছে ক্লাস নাম্বার 11 আর এটাই তোমার লাস্ট ক্লাস হচ্ছে অ্যালজেব্রার পোস্টমর্টমের। ঠিক আছে, চলো তাহলে উইদাউট এনি ওয়েস্টিং টাইম আমরা ক্লাসটাকে শুরু করি। আর ব্যাপারটা হচ্ছে যে আজকে করাবোটা কি, আগের দিনে যদি ক্লাসটা করে থাকো ক্লাস নাম্বার 10, তাহলে তুমি হয়তো জানো যে কয়েকটা অঙ্ক অ্যাকচুয়ালি করাতে পারিনি। সেই কয়েকটা অঙ্ক আজকে জাস্ট শেষ করব। 5-6টা অঙ্ক আছে। অঙ্কগুলো অ্যাকচুয়ালি প্রিভিয়াস ইয়ারের অঙ্ক, বেশ কয়েকবার পরীক্ষায় এসছে, মানে অনার্সের পরীক্ষায় অ্যাকচুয়ালি এসছে বেশ কয়েকবার। তবে সেটা তো অবশ্যই করিয়ে রাখতেই হবে, কারণ ম্যাথমেটিক্স মাইনরের ক্ষেত্রেও একই রকম সিলেবাস, সো আসার চান্স কিন্তু আছে। চলো তাহলে শুরু করে দিই। এটা ছিল তোমাদের বেসিক অ্যালজেব্রা সিলেবাস পুরোপুরি। ক্লাসিক্যাল অ্যালজেব্রা যেটা, এই টপিকটা তো মোটামুটি আমি ইউটিউবে কভার করলাম এই টপিকটা। বাকি এই টপিকের ভিডিওগুলো কিন্তু আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমাদের দিয়ে দিয়েছি। হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু আমি দিয়ে দিয়েছিলাম, যদিও টপিকটা আমি ব্যাচেই পড়িয়ে দিয়েছি, থিওরি অফ ইকুয়েশন, কিন্তু যে ক্লাসগুলো আছে সবগুলো আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিয়েছি। যারা যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে ছিলে তারা তো ডেফিনেটলি জানোই। এনিওয়ে, তো ব্যাপারটা হচ্ছে যে আমাদের যাই হোক, মেজরওয়ালা মাইনরওয়ালা ব্যাচ সম্পর্কে তুমি জানো, হেলিকপ্টার ব্যাচ সম্পর্কেও জানো। সবথেকে ইম্পর্টেন্ট হোয়াটসঅ্যাপ গ্রুপ, যেটা বললাম, ওই যে বলেছিলাম না ফ্রি ক্লাস যেগুলো দেবো সবগুলো হোয়াটসঅ্যাপ লিঙ্ক, সেগুলো হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি দিয়ে থাকি। তো লিঙ্কগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপে পেয়ে যাবে। যারা যারা জয়েন আছো ভেরি গুড, যারা যারা জয়েন নেই এখনও পর্যন্ত জয়েন করে নিতে পারো। লিঙ্ক কোথায় পাবে? ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। এনিওয়ে, চলো কন্টেন্ট শুরু করা যাক আজকের উইদাউট এনি ডিলে। চলো, তো নেক্সট কোয়েশ্চেন, মানে আগের দিনে যেখানে শেষ করেছিলাম সেই জায়গাটা থেকেই শুরু হচ্ছে, সেই চ্যাপ্টারেরই কোয়েশ্চেন। এবার চলো দেখি। তো এখানে প্রথম কোয়েশ্চেনটা তোমার জন্য যেটা নিতে চাইছি আমি, সেটা হলো, দাঁড়ো এক সেকেন্ড, আরে কিধার গেয়া কোয়েশ্চেন। হ্যাঁ, তো কোয়েশ্চেনটা হচ্ছে তোমার কাছে এরকম বলছে, ইফ tan of theta প্লাস আই ফাই, ঠিক আছে। দেখো, এই ক্লাসটা তারাই শুধুমাত্র করবে যারা আগের ক্লাসগুলো দেখেছো, আগের ক্লাসগুলো বুঝতে পেরেছো ভালোভাবে। যদি ঠিকঠাক না লাগে, ভালো না লাগে, তাহলে আমি জোর করে দেখতে বলবো না একদমই। এর থেকে এটাই ভালো হবে যে তুমি পুরোনো পড়াগুলোকে রিভিশন দাও, যেগুলো তোমার পড়তে ভালো লেগেছিল, তুমি পড়েছিলে খুব ভালো করে। সো এইটুকুটা একটুখানি কনফার্ম করে দিচ্ছি প্রথম দিকে, কারণ অবশ্যই অঙ্কগুলো কিন্তু সহজই আছে, তবে দেখতে সহজ আর কি, করতে গিয়ে দিয়ে কঠিন হয়ে যায়, এরকম হলো ব্যাপারটা। চলো অঙ্কটা টুকে নিই আগে ফটাফট। বিটা আর রিয়েল অ্যান্ড 0 লেস বিটা লেস পাই, ঠিক আছে। তারপরে বলছে সো দ্যাট, দেখাও যে ই টু দি পাওয়ার 2 ফাই ইজ ইকুয়ালস টু হচ্ছে কস অফ বিটা বাই 2 অ্যান্ড থিটা সমান সমান হচ্ছে এন পাই প্লাস পাই বাই 4 প্লাস বিটা বাই 2। এইটা প্রমাণ করতে হবে, এটাকে প্রমাণ করতে হবে। আশা করছি লেখা হয়ে গেছে, একবার চোখ বুলিয়ে নেবে সুন্দর করে কোশ্চেনটায় কি বলেছে, তারপরে আমরা কিন্তু কন্টিনিউ করব। এখানে বলে দিয়েছে একটা কন্ডিশন, বলছে ইফ বলে ট্যান বলে এরকম একটা কন্ডিশন বলে দিয়েছে, যেখানে বলেছে এই যে থিটা ফাই এবং বিটা আর সবগুলো রিয়েল নাম্বার, অ্যান্ড 0 লেস দেন বিটা লেস দেন পাই। বলছে সো দ্যাট ই টু দি পাওয়ার 2 পাই ইজ ইকুয়ালস টু কস অফ বিটা বাই 2 অ্যান্ড থিটা সমান সমান হচ্ছে এন পাই প্লাস পাই বাই 4 প্লাস বিটা বাই 2। এই দুটোকে প্রমাণ করতে বলেছে, এই দুটো কন্ডিশন। চলো তাহলে শুরু করি আনসার। তো এটার জন্য যে কন্ডিশনটা দেওয়া আছে সেটাকে ইউজ করব, আর কিছু নয়, আমাদের আর অন্য কিছু কাজ নেই। যেটা গিভেন কন্ডিশন দেওয়া আছে সেটা তুলে নাও আগে। তুমি তুলে নিচ্ছ এখানে ট্যান অফ থিটা প্লাস আই ফাই সমান সমান হচ্ছে ট্যান অফ বিটা প্লাস আই ইন্টু সেক অফ বিটা। অর বলে ট্যানটা আমরা ভেঙে নিতে পারি, সেটা হচ্ছে সাইন বাই কস থিটা প্লাস আই ফাই ডিভাইডেড বাই কস অফ থিটা প্লাস আই ফাই ইজ ইকুয়ালস টু, এইটাকে
ভেঙে নেওয়া তো যাবে ডেফিনেটলি, কিন্তু হবে সেটা এরকম কিছু একটা, যে সাইন অফ বিটা বাই কস অফ বিটা প্লাস আই ইন্টু 1 বাই কস অফ বিটা, আই ইন্টু 1 বাই কস অফ বিটা। অর তাহলে এখন দেখো দেখি কি হচ্ছে ব্যাপারটা। এক কাজ করা যেতে পারে, এখানে আমি কি করলাম, এখানে যোগভাগ প্রক্রিয়া কাজে লাগাবো, কিন্তু ঠিক আমার সুবিধা মতো কাজে লাগাবো। কেমন সুবিধা মতো? আমার যেটা চাই সেটা হচ্ছে কস অফ থিটা প্লাস আই সাইন ফাই, এরকম চাই আমার। তাহলে প্রথমে কস নেব, তারপরে আই ইন্টু দিস ওয়ান, উপরে প্লাস নিচে মাইনাস। কি করছি একবার দেখলেই বুঝে যাবে একেবারে। কস অফ থিটা প্লাস আই ফাই, থিটা প্লাস আই ফাই, উপরে আমি প্লাস নিয়ে নিচ্ছি, প্লাস আই ইন্টু সাইন অফ থিটা প্লাস আই ফাই, থিটা প্লাস আই ফাই ডিভাইডেড বাই কস অফ থিটা প্লাস আই ফাই মাইনাস আই সাইন অফ থিটা প্লাস আই ফাই। ব্যাপারটা বোঝা গেল? কিছুই করিনি, এখানে কস থিটা নিয়েছি, আই গুণ করেছি সাইনের সাথে, বসিয়ে দিয়েছি, কস নিয়েছি, আই গুণ করেছি সাইনের সাথে, মাইনাস হিসেবে নিয়ে নিয়েছি। ঠিক আছে, যে যোগভাগ প্রক্রিয়া এর আগেও করেছি আমরা, ঠিক একই রকম। চলো তাহলে পরের এখানে ব্যাপারটা বুঝতে পারছো। এটা অ্যাকচুয়ালি একবারে সিম্পলিফাই করে নিলে ভালো হতো, নিচে বিটাটাকে কমন নিয়ে নিলে নিচে চলে আসতো তোমার কাছে শুধুমাত্র বিটা, আর উপরে হচ্ছে সাইন অফ বিটা প্লাস আই। ঠিক আছে, এখানেও ঠিক একই রকম কাজ করব। তার মানে কি, কস অফ বিটাটা নিয়ে নেব, তারপরে কি হবে, প্লাস ইন্টু আই ইন্টু কী হবে, সাইন অফ বিটা প্লাস আই ডিভাইডেড বাই কস অফ বিটা মাইনাস আই ইন্টু সাইন অফ বিটা প্লাস আই। ব্যাস, এটাকে সিম্পলিফাই করে নিতে হবে। ঠিক আছে, তো জাস্ট সিম্পলিফাই করে নিতে হবে, আর কিচ্ছু নেই অঙ্কে, একেবারে পুরো রান্নাবান্নার রেসিপি, বুঝলে তো। এরপর এটা দিতে হবে, ঠিক আছে, লবণ দিতে হবে, হলুদ দিতে হবে, লঙ্কার গুঁড়ো দিতে হবে, এই হলো ব্যাপারগুলো আর কি। তো এনিওয়ে এটাকে একবারে এক্সপেরিমেন্ট, ঠিক আছে, লিখেই যখন নিয়েছি, যখন আর কি আর সেটাকে লিখবো, ইজ ইকুয়ালস টু, উপরের পার্টটা কী আসছে সেটা একটু যদি প্রথম থেকেই দেখে নেওয়া যায়, তাহলে সেটা আসবে কস অফ বিটা, এখানে আই ইন্টু আই স্কোয়ার, তারপর মাইনাস ওয়ান, তার মানে কস অফ বিটা মাইনাস ওয়ান প্লাস আই ইন্টু সাইন অফ বিটা ডিভাইডেড বাই কস অফ বিটা প্লাস ওয়ান হয়ে যাবে এটা, আর মাইনাস আই ইন্টু সাইন অফ বিটা। তো ব্যাপারটা হলো করবোটা কি এরপরে রান্নাবান্নাটা এগোবে কীভাবে? বিষয়টা হলো এটাকে আমরা কনভার্ট করে দিতে পারি, সেটা যদি বলি এক্সপোনেনশিয়াল, উপরের পার্টটা হবে তোমার, দেখো আমরা এক্সপোনেনশিয়াল অফ ইএক্সপি, এক্সপোনেনশিয়াল অফ কি বলবো এটাকে, এক্সপোনেনশিয়াল অফ আইএক্স, এটা সমান সমান কি দেখেছিলাম, বা এক্স প্লাস আই ওয়াই ছিল যদিও, তো মনে আছে কিনা আমি জানি না, তবে বলে দিচ্ছি, এক সেকেন্ড, জাস্ট গিভ মে সেকেন্ড। কি হলো, এক সেকেন্ড জাস্ট, আমরা এক্সপোনেনশিয়ালের যে ফর্মুলাটা পড়েছিলাম, যে ইএক্সপি অফ এক্স প্লাস আই ওয়াই ই টু দি পাওয়ার এক্স ইন্টু কস অফ ওয়াই প্লাস আই সাইন ওয়াই, এটা পড়েছিলাম না, কস অফ ওয়াই প্লাস আই সাইন ওয়াই। তো এক্স ওয়াইগুলো এইভাবে ডিভাইড হয়ে যাচ্ছিল, তো এখানে কিছু নেই, মানে ওয়ান যদি আছে ধরে নিই, তাহলে কস অফ থিটা প্লাস আই সাইন থিটা। তার মানে ব্যাপারটা হচ্ছে এটা ঠিক দেখতে এইরকম হবে, এক্সপোনেনশিয়াল অফ, ডাইরেক্ট যদি বলে দিই, মানে আই ইন্টু সাইন অফ, না ভুল বলছি, এক্সপোনেনশিয়াল অফ এক্স প্লাস আই, আচ্ছা আই ওয়াই হবে, আই ওয়াই, তার মানে আই ইন্টু থিটা প্লাস আই ফাই, এইটা হবে, এই যে আই ওয়াইটা, এটা হলো এটা। নিচের পার্টটা কি, নিচের পার্টটাও ঠিক একই রকম কাজ করব, নিচের পার্টটাও একই রকম কাজ করে আমরা লিখব হচ্ছে এক্সপোনেনশিয়াল অফ, এইবারেরটা এখানে দেখো একটা মাইনাস আছে, সো দ্যাট ইজ ওয়াই এইটা হবে তোমার মাইনাস আই ইন্টু থিটা প্লাস আই ফাই। ঠিক আছে, তো এক্সপোনেনশিয়াল অফ দিস ওয়ান হলো এইটা। এই পার্টটাকে একটু ভেঙে নেওয়া যাক। দেখো কস বিটা মাইনাস ওয়ান, এটাকে তুমি যদি বলো তাহলে সেটা হচ্ছে মাইনাস অফ
কস বিটা মাইনাস ওয়ান, তাই তো, মাইনাস অফ সাইন স্কোয়ার অফ বিটা বাই টু, সাইন স্কোয়ার অফ বিটা বাই টু প্লাস আই সাইন বিটা। আই সাইন বিটা যদি বলা হয় তাহলে সেটা হবে সাইন বিটাটা এটাও ভেঙে নেওয়া যায়, সাইন অফ বিটা বাই টু কস অফ বিটা বাই টু ডিভাইডেড বাই এই পার্টটা হচ্ছে তোমার টু কস স্কোয়ার অফ বিটা বাই টু মাইনাস আই ইন্টু টু সাইন অফ বিটা বাই টু অ্যান্ড কস অফ বিটা বাই টু হলো। এরপরে 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 আমাকে কি করতে হবে, এখান থেকে কমন যাচ্ছে একটা, উপর থেকে সাইন বিটা বাই টু, মানে টু সাইন বিটা বাই টু কমন যাচ্ছে, এখানে টু কস বিটা বাই টু কমন যাচ্ছে। তাহলে কমন টমন নিয়ে আলটিমেটলি যদি লিখি আর এখানে এক্সপোনেনশিয়ালের কাজটাও যদি করি, দেখো এই নিচের এক্সপোনেনশিয়ালটা যদি উপরে ওঠে তাহলে এটা মাইনাসটা প্লাস হয়ে যাবে, তাহলে দুটো অ্যাড হয়ে যাবে জাস্ট। তো আলটিমেটলি কী পড়ে থাকবে তাহলে, আলটিমেটলি যেটা থাকছে সেটা হচ্ছে এক্সপোনেনশিয়াল অফ তোমার টু আই, ঠিক আছে, টু আই থিটা প্লাস আই ফাই, টু আই থিটা প্লাস আই ফাই, এটা হয়ে যাবে ডাইরেক্টলি। আর এই পোর্শনটা হচ্ছে কি কমন নিলাম, টু ইন্টু সাইন বিটা বাই টু, টু ইন্টু সাইন বিটা বাই টু কমন নিলে পড়ে থাকবে তোমার কাছে কি পড়ে থাকবে বলো তো, মাইনাস কমন, টু সাইন বিটা বাই টু, উপর থেকে সাইন, এখান থেকে কস, তাহলে ট্যান বিটা বাই টু পড়ে আছে। এক কথায় লিখছি এক এক করে ধীরে ধীরে। তো ট্যান অফ বিটা বাই টু পড়ে আছে, মানে কমন নিয়েছি, এটা কমন নেওয়ার পরে উপরে পড়ে আছে মাইনাস অফ সাইন বিটা বাই টু, মাইনাস অফ সাইন বিটা বাই টু, আর আই ইন্টু কস বিটা বাই টু, কস বিটা বাই টু ডিভাইডেড বাই, এখানে কস কমন নিলে কস বিটা বাই টু মাইনাস cos beta by 2 minus I into sin beta by 2. Alright, just simple calculation, একটু ধৈর্য ধরে করতে হবে, কিছু করার নেই, এটা নিয়ে আমি কিছু করতে পারি না। বাকি এক্সপোনেনশিয়াল এখানে আই টু আইটা হচ্ছে মাল্টিপ্লাই করে দাও, টু আইটাকে মাল্টিপ্লাই করলে যেটা আসবে আমি বলছি তোমাকে, মাইনাস এখানে আই স্কোয়ার হয়ে যাবে, তাহলে আই স্কোয়ার হলে টু মাইনাস টু ফাই হবে, তারপর এটা হচ্ছে প্লাস আই ইন্টু টু থিটা, প্লাস আই ইন্টু টু থিটা ইজ ইকুয়ালস টু ট্যান অফ বিটা বাই টু। আর এই পার্টটাকে একটু সাজিয়ে গুছিয়ে কোনোভাবে লেখা যায় নাকি, লেখা তো যায়, আমি দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে এই মাইনাসটাকে আই স্কোয়ারে কনভার্ট করে দিতে হবে, তারপরে একটা আই কমন নিয়ে নিতে হবে, ঠিক আছে। এটাকে যদি মাইনাসটাকে আমি এক কাজ করি, মাইনাসটাকে যদি আই স্কোয়ার বানিয়ে নিই, তাহলে এখান থেকে আই কমন যাচ্ছে, আই একটা যদি কমন নিয়ে নিই তাহলে পড়ে থাকছে তোমার কাছে কস বিটা বাই টু প্লাস সাইন বিটা বাই টু, কস অফ বিটা বাই টু প্লাস আই সাইন অফ বিটা বাই টু ডিভাইডেড বাই কস অফ বিটা বাই টু মাইনাস আই সাইন বিটা বাই টু। অলরাইট, অনেক দূর পর্যন্ত চলে এসেছি, ডেফিনেটলি বুঝতে পারছো। এরপরে কি, হোয়াট নেক্সট, এইটাকে সিম্পলিফাই করে নেওয়া যায়, সেটা হচ্ছে আশা করছি জানো, সেটা হচ্ছে যে করণীয় নিরসন করব, মানে এটা হচ্ছে এ মাইনাস আইবি বলতে পারো, এ মাইনাস আইবি, এটা পুরোটা এ, আই পুরোটা হচ্ছে বি, তাহলে এ প্লাস আইবি দিয়ে গুণ করবো, তার মানে এই উপরের পার্টটা দিয়ে গুণ করবো, নিচেরটা কিন্তু আমাদের ওয়ান চলে আসবে, এর আগেও করেছি জিনিসটা অনেকবার। বাকি এক্সপোনেনশিয়াল এটা যেটা আসবে, এক্সপোনেনশিয়াল অফ টু ফাই, ফর্মুলা যেটা এক্সপোনেনশিয়ালের ফর্মুলা, তাহলে কস অফ টু থিটা প্লাস আই সাইন অফ টু থিটা ইজ ইকুয়ালস টু হচ্ছে আমাদের কাছে আই ইন্টু ট্যান অফ বিটা বাই টু, আর এই পার্টটা যেটা হয়ে যাবে আলটিমেটলি উপরেরটা স্কোয়ার হয়ে যাবে, আর তোমার হচ্ছে ডি ওয়েভারস থিওরেম অনুযায়ী আমরা সেটা পেয়ে যাব কস অফ বিটা প্লাস আই সাইন অফ বিটা, প্লাস আই সাইন অফ বিটা, ঠিক আছে। দেখো প্রত্যেকটা স্টেপ যদি বলতে যাই তাহলে কিন্তু অনেকটাই বড় হয়ে যাবে, দ্যাট ইজ ওয়াই একটু স্কিপ করছি এই জায়গাটা, যেমন স্কিপ করে দিলাম কারণ অনেকবার করেছি এই ক্যালকুলেশনটা, তো আশা করছি বুঝে যাওয়ার কথা। এইবার আমাদের কাজ কি,
কাজ যদি দেখতে হয় তাহলে আমাদের ই টু দি পাওয়ার 25 বের করতে হবে বলছে, ই টু দি পাওয়ার 25 বের করতে হবে। এখানে ই টু দি পাওয়ার 25 আছে কি? চলো দেখি, ই টু দি পাওয়ার 25 কি বেরিয়েছে? হ্যাঁ, ই টু দি পাওয়ার 25 কিন্তু এখানে আছে, তার মানে এটাকে বের করতে হবে ডেফিনেটলি, বুঝতেই পারছো। তবে চলো তাহলে বের করা যাক। এখানে এক কাজ করি তাহলে, ওই কম্পারিজন চালিয়ে দিই। কম্পারিজন চালানোর আগে এই যে পুরো পার্টটা, এই পার্টটা বা থাক, এই নিয়ে যেতে হবে না, অসুবিধা নেই, জাস্ট কম্পেয়ারিং বলে দাও। কম্পেয়ারিং রিয়েল অ্যান্ড ইমাজিনারি পার্ট। রিয়েল এবং ইমাজিনারি পার্টটাকে আমরা কম্পেয়ার করব, আর আমরা যেটা পাবো ই টু দি পাওয়ার 25 কস অফ 2 থিটা, এটা ইকুয়ালস টু হচ্ছে রিয়েল পার্ট। দেখো রিয়েল পার্ট কিন্তু এইটা আসবে না, কিন্তু এই দুটো মাল্টিপ্লাই, এটা কিন্তু কমপ্লেক্স পার্ট। আই ইন্টু আই হচ্ছে গুণ করে -1 পাবে, মাইনাস অফ tan অফ বিটা বাই 2 ইন্টু সাইন অফ বিটা, জাস্ট এইটা মাইনাস। আর ইমাজিনারি পার্ট যদি তুমি ইকুয়েট করো তাহলে দিস ওয়ান ইকুয়ালস টু হচ্ছে ইমাজিনারি পার্ট, তাহলে হয়ে যাবে কি tan অফ বিটা বাই 2 cos অফ বিটা। অলরাইট, এরপরে কি ই টু দি পাওয়ার 25 বের করতে হবে, তাহলে স্কোয়ারিং অ্যান্ড অ্যাডিং করে দিতে হবে, আর কিছু করার নেই। এতে আমি যেটা দেখতে পাচ্ছি, স্কোয়ারিং অ্যান্ড অ্যাডিং উই গেট, আমরা কি পাবো স্কোয়ারিং অ্যান্ড অ্যাডিং করার পরে, সেটা হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস অফ 4/5, ঠিক আছে। কস স্কোয়ার 2 থিটা, সাইন স্কোয়ার 2 থিটা, এই দুটো তো স্কোয়ার হয়ে গেলে হচ্ছে তোমার 0 হয়ে যায়, 1 হয়ে যায়, তো 1টাকে লেখার দরকার নেই। বাকি এই ডান দিকের পোর্শনটা এখানে দেখতে পাচ্ছি। প্রথম কথা হচ্ছে কি যে ট্যানটা কমন চলে যাচ্ছে, ট্যান স্কোয়ার অফ বিটা বাই 2 এটা কমন যাচ্ছে, বাকি যেটা পড়ে থাকবে সেটা হচ্ছে সাইন স্কোয়ার অফ বিটা প্লাস কস স্কোয়ার অফ বিটা, সেটা হয়ে যাচ্ছে তোমার 1, ঠিক আছে। তাহলে এখান থেকে আলটিমেটলি ই টু দি পাওয়ার -25 সম্পর্কে তুমি যেটা বলতে পারো সেটা হচ্ছে tan অফ বিটা বাই 2, tan অফ বিটা বাই 2, ঠিক আছে। এবার তোমার মনে হয়তো প্রশ্ন আসতে পারে যে এখানে তো কি করলাম আমি, স্কোয়ারটাকে, এখানে স্কোয়ার ছিল, স্কোয়ারটাকে আমি ডান দিকে হচ্ছে পাঠিয়ে দিলাম, তাহলে হিসেব মতো প্লাস মাইনাস আসার কথা। কিন্তু যেটা আমাদের দেওয়া আছে, একটা রেঞ্জ দেওয়া আছে, সেই রেঞ্জটা হচ্ছে দিস ওয়ান, এই যে 0 লেস দেন বিটা লেস দেন থিটা, তার মানে কি বিটা বাই 2 আমাদের কি বেরিয়েছে বলো তো? আমাদের বেরিয়েছে হচ্ছে বিটা বাই 2, তাহলে বিটা বাই 2 আমাদের কি থাকবে বলো, পাই বাই 2 এর মধ্যে থাকবে এবং 0-এর মধ্যে থাকবে, তার মানে কি ফার্স্ট কোঅর্ডিনেটের মধ্যেই আছে। তো ট্যানের যেটা ভ্যালু, সেই ট্যানের ভ্যালুটা আর অন্য কিছু নয়, ট্যানের ভ্যালুটা কিন্তু অলরেডি পজিটিভ। যদি এটা নেগেটিভ হতো তাহলে আমরা সেটাকে নেগেটিভ ভ্যালুটাকে নিতাম, কারণ ই টু দি পাওয়ার সামথিং যাই ভ্যালু নাও না কেন, ই টু দি পাওয়ার সামথিং কিছু যদি থাকে, তার মানে হচ্ছে কি এই যে পুরো ভ্যালুটা, এটা সব সময় পজিটিভ হবে। ফাই এর ভ্যালুটা তুমি যাই চুজ করো না কেন, দ্যাট ইজ ওয়াই এটাকে সব সময় আমাদের পজিটিভ নিতে হবে। আর পজিটিভ অলরেডি যেহেতু আছে, সেই কারণে আমরা পজিটিভ ভ্যালুটাকে নেব, নেগেটিভটাকে নেব না। যদি এই রেঞ্জটাকে যদি অন্যভাবে দেওয়া থাকতো, ধরো ট্যান ধরো এখানে অল সাইন ট্যান, ধরো ট্যানটা এখানে আসছে সেকেন্ড কোয়াড্রেন্টে, তখন কি ট্যান নিজেই হচ্ছে একটা নেগেটিভ তোমার ভ্যালু, তখন আমরা নেগেটিভ ভ্যালুটাকে নিতাম, তাহলে নেগেটিভ নেগেটিভ পজিটিভ হয়ে যেত ব্যাপারটা, ঠিক আছে। তো পজিটিভ ভ্যালুটাকে ঠিক এই জন্য নেওয়া হয়। এরপরে জিনিসগুলো তো বলেছি অনেকবারই। এবার tan অফ 25 -25 সমান সমান কী বেরোলো, এই যা tan অফ 25, তখন থেকে তো করিয়ে যাচ্ছি, আমাদের তো ই টু দি পাওয়ার 25 দরকার। আচ্ছা 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 আচ্ছা, আমি অঙ্কটাই ভুল ঢুকেছি, এখানে কট হবে, ঠিক আছে, এটা একটু ঠিক করে নিও, এটা কট হবে, কট অফ বিটা বাই 2। তাহলে আলটিমেটলি এখান থেকে যেটা পাওয়া যাবে, উল্টে দাও তাহলে, ই টু দি পাওয়ার 25 সমান সমান ই টু দি পাওয়ার 25 সমান সমান কট অফ বিটা বাই 2। অলরাইট, তো প্রথম পার্টটা আমরা কিন্তু এতক্ষণ ধরে কুস্তি করে পুরোপুরি মেলাতে পেরেছি। এরপরে আমাদের থিটা বলছে, হোয়াট ইজ থিটা, থিটাটাকে বের করতে হবে। কি করে বের করব সেটার জন্যে থিটা, তাই তো, থিটা 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 এখান থেকে বেরিয়ে যেতে পারে, ই টু দি পাওয়ার -2 থিটা, এটা তো বের করে নিতে পেরেছি, এই যে tan অফ বিটা বাই 2। তাহলে বলো এখানে tan অফ বিটা বাই 2 বসিয়ে দিলে এখানে tan অফ বিটা বাই 2, tan অফ বিটা বাই 2 কেটে যাবে, cos অফ 2 থিটা সমান সমান হচ্ছে মাইনাস অফ সাইন বিটা। তো সিমিলার ওয়েতে এটাকে যদি আমি পুরোটাকে 1 নাম্বার নামকরণ করে দিই, ফ্রম 1 যদি বলি, মানে সেকেন্ড পার্টটাকে প্রমাণ করার জন্য ফ্রম 1
আমরা তাহলে কি বলতে পাচ্ছি, উল্টে পাল্টে দেখতে হবে। cos অফ 2 থিটা, cos অফ 2 থিটা সমান সমান, দেখো ডাইরেক্টলি বসিয়ে দিচ্ছি, ই টু দি পাওয়ার মাইনাস 2 ফাই, সেটা অলরেডি পেয়েছি ট্যান অফ বিটা বাই টু, ট্যান অফ বিটা বাই টু বসালে এখানে ট্যান অফ বিটা বাই টু কাটাকাটি চলে যাচ্ছে, তার মানে মাইনাস সাইন বিটা আমাদের কাছে পড়ে আছে। এরপরে হচ্ছে কি, এরপরে হচ্ছে সাইন, সাইন 2 থিটা, সাইন 2 থিটা মানে ট্যান ট্যান কেটে যাবে, তাহলে কস বিটা পড়ে থাকবে। সাইন 2 থিটা সমান সমান হচ্ছে, সাইন 2 থিটা সমান সমান হচ্ছে কস অফ বিটা, कॉस ऑफ बीटा। ऑलराइट, उसके बाद क्या, এরপরে কি, থিটাটাকে আমাদের বলতে হবে। তো এর জন্য দেখো এক সেকেন্ড, এটা হচ্ছে মাইনাস অফ দিস ওয়ান এসছে, তাই তো? তাহলে প্রথম কথা হলো এটাকে যদি কনভার্ট করে নাও কসে, এটাকে যদি সাইনে কনভার্ট করে নাও, দুটোই যেন একই আসে, তাহলে কসের কোন কোয়াড্রেন্টে কসের ভ্যালু নেগেটিভ আর সাইনের ভ্যালু পজিটিভ, সেটা হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্টে আমাদের তাহলে নিতে হবে। তো ব্যাপারটা হচ্ছে কস অফ পাই বাই টু, কস অফ পাই বাই টু প্লাস বিটা যদি নিয়ে নিই, এখানে মনে হয় পাই বাই টু প্লাস বিটাই আছে, হ্যাঁ ঠিকই আছে, বিটা বাই টু আছে এখানে দেখতে পাচ্ছি, আবার 4 আছে, আচ্ছা ঠিক আছে, ওটা বেরোবে। দিস ওয়ান এটা কনসিডার করলাম। দেখো কস পাই বাই টু প্লাস বিটা, পাই বাই টু এর জন্য কি হবে, কসটা সাইনে চেঞ্জ হয়ে যাবে, আর এটা যেহেতু পাই বাই টু তার বেশি, এটা বিটা ধরেছি, তাহলে আমার সেটা ডেফিনেটলি সেকেন্ড কোয়াড্রেন্ট, আর কসের ভ্যালুটা সেকেন্ড কোয়াড্রেন্টে মাইনাস, তো মাইনাস সাইন, আর এই যে বিটা, বিটা বসে গেল। সো একই রকমভাবে কসটাকেও যদি সাজিয়ে নিই আমি সাইন হিসেবে, সাইন অফ পাই বাই টু, পাই বাই টু প্লাস বিটা, এটাও কিন্তু আলটিমেটলি আর অন্য কিছু নয়, এটা হচ্ছে তোমার কস অফ বিটা। অলরাইট, তাহলে এখান থেকে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে 2 থিটা দিস ওয়ান, কিন্তু এখানে যেটা দেখতে পাচ্ছি আমি সেটা হচ্ছে জেনারেল ভ্যালুটাকে নিয়েছে, মানে এই এন পাই ভ্যালুটাকে নিয়েছি জেনারেল ভ্যালু, আর জেনারেল ভ্যালুটা যেহেতু নিয়েছে এখানে, সেই কারণে আমাকেও নিতে হবে, কিছু করার নেই। চলো তাহলে নিয়ে নিই, মানে ব্যাপারটা বলছে যে এখানে ওই 2n পাইটা ইন্ট্রোডিউস করতে হবে। তো কস অফ করে দাও 2n পাই প্লাস পাই বাই টু প্লাস বিটা, আর হচ্ছে সাইন অফ 2n পাই প্লাস পাই বাই টু প্লাস বিটা। তাহলে এখান থেকে হেন্স বলে বলো, যেটা আমরা বলতে পারবো যে 2 থিটা সমান সমান, দুটো থেকেই কম্প্যারিজন করলে 2 থিটা সমান সমান একই পাচ্ছ, সেটা হচ্ছে 2n পাই প্লাস পাই বাই টু প্লাস বিটা। তাহলে থিটা সমান সমান কি, থিটা সমান সমান 2 দিয়ে ভাগ করে দাও, তাহলে n পাই প্লাস পাই বাই 4 প্লাস বিটা বাই টু। সোজা সাপটা বাংলা ভাষায় একদম উত্তর আমাদের চোখের সামনে, ঠিক আছে? থিটা হচ্ছে দিস। তো এটা একটা অঙ্ক হলো, বেশ ভালো একটা ইম্পর্টেন্ট অঙ্ক তুমি বলতে পারো। এরপরে আমাদের আরও নিতে হবে, বেশ কয়েকটাই আছে, 3টা মেজর মেজর 4খানা অঙ্ক আছে এরকম বড় বড়, সেই 4খানা অঙ্ক পেরিয়ে গেলেই ব্যাস আজকের কাজটা আমাদের হয়ে যাবে। তো চলো, আশা করছি লেখা হয়ে গেছে, পরের অঙ্কটায় যাওয়া যাক। নেক্সট কোয়েশ্চেন তোমার চোখের সামনে আমি তুলে ধরতে চাই আর বলবো যে ইফ লগারিদমিক অফ, ঠিক আছে, লগারিদমিক অফ সাইন অফ থিটা প্লাস আই ফাই, থিটা প্লাস আই ফাই সমান সমান হচ্ছে আলফা প্লাস আই বিটা, এমনটা যদি হয়, হোয়ার বলে বলবে, হোয়ার থিটা ফাই আলফা বিটা আর রিয়াল, সবগুলো হচ্ছে কি এরা রিয়াল, প্রুভ দ্যাট, প্রমাণ করো যে, কি প্রমাণ করো, দুটো কন্ডিশন আছে। এক নম্বরে বলছে 2 অফ কস অফ 2 থিটা, এটা সমান সমান ই টু দি পাওয়ার 2 ফাই প্লাস ই টু দি পাওয়ার মাইনাস 2 ফাই মাইনাস হচ্ছে 4 ই টু দি পাওয়ার 2 আলফা। 2 নম্বরে হচ্ছে কস অফ থিটা মাইনাস বিটা, এটা সমান সমান হচ্ছে ই টু দি পাওয়ার 2 ফাই ই টু দি পাওয়ার 2 ফাই কস অফ থিটা প্লাস বিটা, ঠিক আছে? চলো এইটাকে প্রমাণ করা যাক এইবার। चलिए दोस्तों इसको अब करते हैं, आंसर বের করব এটার। যা যা কন্ডিশন দেওয়া আছে কন্ডিশনগুলোকে চোখ বুলিয়ে নাও, এই যে লগারিদমিক বলে এই কন্ডিশনটাকে দেওয়া আছে, তারপরে এক এক করে এগুলোকে প্রমাণ করতে বলেছে। ধীরে ধীরে কাজ শুরু করি,
দেখবে যে শেষে গিয়ে আলটিমেটলি মিলে যাবে জিনিসটা। এই দুটো উত্তর আমরা বের করতে পারবো ফাইনালি। ঠিক আছে, দেখে মনে হচ্ছে একেবারে মিশন ইম্পসিবল হবে এখানে, কিন্তু অ্যাকচুয়ালি মিশন ইম্পসিবল কার, টম ক্রুজের নাকি? তাহলে টম ক্রুজের দরকার নেই, তুমি নিজেই পারবে, তুমি নিজেই টম ক্রুজ, একবার জাস্ট দেখে নাও। লেট, প্রথম কথা হলো কি, আমরা কনসিডার করে নিচ্ছি যেটা, দেখো এখানে আছে লগারিদমিক অফ সাইন অফ থিটা প্লাস আই ফাই, সাইন থিটা প্লাস আই ফাই, এইটাকে নিয়ে কাজ শুরু করছি। তাহলে প্রথমে বলো তুমি, লেট সাইন অফ থিটা প্লাস আই ফাই, থিটা প্লাস আই ফাই এইটা সমান সমান হচ্ছে আর অফ কস অফ, এখানে কি নেই, সাই নেই, তাহলে সাই নিয়ে নিচ্ছি, প্লাস আই সাইন অফ সাই, রাইট। যেখানে বলবে হোয়ার সাইটা কি, সাই হচ্ছে প্রিন্সিপাল আর্গুমেন্ট, প্রিন্সিপাল আর্গুমেন্টের কন্ডিশনটাকে বলে দেওয়া যেতে পারে সুন্দরভাবে। সো দিস ওয়ান ইজ দেন, এখান থেকে কি বলা যেতে পারে, দেখো বেসিক্যালি এখান থেকে যেটা বলা যেতে পারে যে বোথ সাইডে তুমি যদি লগারিদমিক নিয়ে নাও, এখানেও লগারিদমিক নিয়ে নিচ্ছ, স্মল লগারিদমিক কিন্তু, আর এই স্মল লগারিদমিকটা কিন্তু প্রিন্সিপাল লগারিদমিক হচ্ছে, ব্যাপারটা বুঝতে পারছো তো? প্রিন্সিপাল কারণ যে কি, এটা একটা কমপ্লেক্স নাম্বার, দ্যাট ইজ ওয়াই। এটা যদি রিয়েল নাম্বার হতো তাহলে তো নর্মাল লগারিদমিক বেশি, বাট দিস ইজ আ কমপ্লেক্স নাম্বার, দ্যাট ইজ ওয়াই স্মল লগারিদমিক মানে হচ্ছে প্রিন্সিপাল লগারিদমিকের কথা এখানে বলা হচ্ছে। তো বোথ সাইডে যদি নিয়ে নিই আমি প্রিন্সিপাল লগারিদমিক, তাহলে এখানে আমরা যেটা বলতে পারবো সেটা হচ্ছে যে লগারিদমিক অফ সাইন অফ থিটা প্লাস আই ফাই, এইটা সমান সমান হচ্ছে, ফর্মুলা যেটা জানি সেটা হচ্ছে এই যে লগ অফ আর প্লাস আই ইন্টু, আচ্ছা এটা যেহেতু প্রিন্সিপাল দ্যাট ইজ ওয়াই 2n পাইটা নেব না, ঠিক আছে। সো দিস ওয়ান ইজ দ্য বেসিক থিং, আমরা অলরেডি জানি সেটা। এবার হচ্ছে দেখো দেখি এইটাকে কি বলেছি, এইটাকে বলে দিয়েছে তোমার আলফা প্লাস বিটা, তাই না? বলে দাও হুইচ ইজ ইকুয়াল টু আলফা প্লাস আই বিটা। আচ্ছা, তাহলে আলফা সমান সমান কি পাচ্ছি বন্ধু, আলফা সমান সমান পাচ্ছি লগারিদমিক অফ আর, বিটা সমান সমান পাচ্ছি ফাই, তো সেটা বলে দিতে পারো। অতএব বলে এখানে ডান দিকে যে আলফা সমান সমান হচ্ছে লগারিদমিক অফ আর এবং বিটা সমান সমান হচ্ছে সাই, ঠিক আছে। এটা হলো ফাই, এটা হলো সাই। হোয়াট নেক্সট, এরপরে কি করব, এরপরে এইটা নিয়েই কাজটা করতে হবে। দেখো আগের দিনে আমরা একটা ফর্মুলা পড়েছিলাম, আমি জানি না তোমার মনে আছে কিনা, সেটা ফর্মুলাটা যদি লিখে দিই, লিখে দেওয়ার প্রয়োজন নেই তেমন, সাইন অফ এক্স প্লাস আই ওয়াই বলে পড়েছিলাম ফর্মুলাটা, সাইন অফ এক্স প্লাস আই ওয়াই বলে পড়েছিলাম ফর্মুলাটা। এটা সমান সমান কি, এটা সমান সমান যেটা ছিল আমি যদি বলি তোমাকে, সেটা ছিল হচ্ছে সাইন অফ এক্স কস হাইপারবোলিক অফ ওয়াই প্লাস আই ইন্টু কস অফ এক্স এবং সাইন হাইপারবোলিক অফ এক্স। এইটা ছিল আগের দিনের ফর্মুলা, ফর্মুলাটাকে ইউজ করতে হবে আর এখানে বসাতে হবে, আর কিছু নয়। সো বলো তাহলে, অতএব বলে তাহলে তুমি আমাকে এখান থেকেই বলো, দেখেই বলো যে কী হবে, আর অফ কস থিটা, সরি কস সাই, এইটা সমান সমান কি, আর অফ কস সাই মানে রিয়েল পার্টটা সমান সমান কি, ডেফিনেটলি এই পার্টটা। তো এখানে যেটা হবে সাইন অফ থিটা আর ফাই আছে, দ্যাট ইজ ওয়াই সাইন অফ থিটা আর কস হাইপারবোলিক অফ ফাই হলো, অ্যান্ড আর অফ সাইন অফ সাই এটা সমান সমান হচ্ছে আর অফ সাইন অফ সাই, এইটা সমান সমান হচ্ছে এই পার্টটা, তার মানে কস অফ থিটা এবং সাইন হাইপারবোলিক অফ সাই, ঠিক আছে। তো এটা হলো ব্যাপার, আর তো কিছু নেই তেমন, তো আর কস সাই আর সাইন সাই, অলরাইট। ঠিক আছে, এত দূর পর্যন্ত আসলাম। এরপরে আমাদের যেটা নিতে হবে সেটা হচ্ছে স্কোয়ারিং অ্যান্ড অ্যাডিং করলে এখানে আরটা চলে আসবে, তাহলে লগারিদমিক আরটা চলে আসার কথা, তাই না? চলো স্কোয়ারিং অ্যান্ড অ্যাডিং করা যাক, তারপরে দেখি কি হয়। স্কোয়ারিং অ্যান্ড অ্যাডিং উই গেট, আমরা কি পাবো বন্ধু, আমরা পাবো হচ্ছে আর স্কোয়ার পাবো, আর স্কোয়ার সমান সমান, দেখো সাইন স্কোয়ার থিটা সরি সাইন স্কোয়ার সাই প্লাস কস স্কোয়ার সাই ইকুয়ালস টু 1, সেটা লিখার আমি প্রয়োজন মনে করলাম না। বাকি পড়ে আছে যেসব মালপত্র সেগুলোকে তো লিখতেই হবে আমাদের,
cos hyperbolic of phi প্লাস cos স্কোয়ার অফ থিটা এবং সাইন হাইপারবোলিক স্কোয়ার অফ সাই। এটাই। এবার এক কাজ করছি, হয়তো কসে কনভার্ট করে দেবো, নইলে সাইনে কনভার্ট করে দেবো পুরো টার্মটাকে। চলো তাহলে কসগুলোকে সাইনে কনভার্ট করে দিই, যেমন এই কসটাকে কস হাইপারবোলিকটাকে সাইনে কনভার্ট করে দেবো, আর এই কস স্কোয়ারটাকে সাইনে কনভার্ট করে দেবো। এবার অলরেডি ফর্মুলাগুলো আগের দিনে পড়েছি আমরা, একটু খাতা উল্টে পাল্টে দেখলেই বুঝতে পেরে যাবে। সেটা হচ্ছে এই কস হাইপারবোলিক, এটা যদি বলো তাহলে 1 প্লাস সাইন হাইপারবোলিক স্কোয়ার অফ ফাই, এটা হচ্ছে 1 মাইনাস সাইন স্কোয়ার অফ থিটা, এটা হচ্ছে সাইন হাইপারবোলিক স্কোয়ার অফ সাই। এই ফর্মুলাটা মনে আছে তো? কস হাইপারবোলিক স্কোয়ার অফ ফাই মাইনাস সাইন হাইপারবোলিক স্কোয়ার অফ সাই ইকুয়ালস টু 1। তো সেইটাকেই ইউজ করলাম, আর কিছু করিনি। ঠিক আছে, সোজা সবটা বাংলা ভাষায় আমরা এখানে রান্না বান্না করছি। ঠিক আছে, চলছে আমাদের পিকনিক। তো চলুক তাহলে। এখানে দেখতে পাচ্ছি সাইন অফ থিটা এবং সাইন প্লাস সেটা সাইন হাইপারবোলিক স্কোয়ার অফ ফাই, এখানেও দেখতে পাচ্ছি সাইন অফ থিটা সাইন হাইপারবোলিক অফ ফাই, কিন্তু এটা হচ্ছে মাইনাস। তাহলে প্লাস মাইনাসটা কেটে গিয়ে যে মালটা পড়ে থাকবে সেটা হচ্ছে সাইন স্কোয়ার অফ থিটা, আরেকটা হচ্ছে সাইন হাইপারবোলিক স্কোয়ার অফ সাই। ঠিক আছে, এইটা আমরা কি পেলাম বন্ধু? এটা পেলাম আর স্কোয়ার। ঠিক আছে, চলো তাহলে দেখা যাক এরপরে কি হচ্ছে। আর স্কোয়ার যেহেতু পেয়ে গেছি, তাহলে আমাদের হচ্ছে আলফা সমান সমান লগ আর, তাই তো? আলফা সমান সমান লগ আর। ঠিক আছে, তাহলে কাজ করছি, 2 আলফা সমান সমান বের করছি। পরের পেজে আমি 2 আলফা সমান সমান বের করছি। 2 আলফা সমান সমান তুমি বলবে এটা সমান সমান, তাহলে 2 ইন্টু লগারিদমিক অফ আর হওয়ার কথা ছিল অ্যাকর্ডিং টু দ্য কন্ডিশন। তাহলে লগারিদমিক অফ এটা কি হবে? আর স্কোয়ার হয়ে যাবে ডেফিনেটলি। এইবার ফাইনালি আমরা লগারিদমিক অফ আর স্কোয়ারের ভ্যালুটা এখানে বসিয়ে দিতে পারি। আর যেটা পেয়েছি সেটা হচ্ছে খুব সিম্পল একটা ভ্যালু, সাইন স্কোয়ার অফ থিটা ছিল প্লাস সাইন হাইপারবোলিক স্কোয়ার অফ ফাই। ঠিক আছে, এটাই তো ছিল আশা করি। ঠিকই আছে। তো এটা পেলাম। তাহলে এখান থেকে দেখতে পাচ্ছি যেটা, যে আলফা সমান সমান আমরা কিন্তু পেয়ে যাচ্ছি, অ্যান্ড হুইচ ইজ অ্যাকচুয়ালি দিস ওয়ান। আচ্ছা, আমাদের জীবনের উদ্দেশ্য কি? উদ্দেশ্য না ভেবে না জেনে আমরা র্যান্ডামলি করেই যাচ্ছি তখন থেকে। আচ্ছা, এই প্রথম টার্মটা তাহলে ই টু দি পাওয়ার 2 আলফা সমান সমান আমরা কিন্তু বলতে পারবো সেটা কি। ই টু দি পাওয়ার 2 আলফা, এখান থেকেই ক্যালকুলেশনটা মনে হয় মিলে যাবে। দেখো 2 আলফা, তাহলে আলফা বের করার দরকার নেই, পরের পেজে ই টু দি পাওয়ার 2 আলফা দিয়ে ক্যালকুলেশনটা শুরু করো। নাও ই টু দি পাওয়ার 2 আলফা, এখান থেকে আমরা যেটা দেখতে পাবো যে ই টু দি পাওয়ার লগারিদমিক অফ দিস ওয়ান, দিস ইজ নাথিং বাট সাইন স্কোয়ার অফ থিটা প্লাস সাইন হাইপারবোলিক স্কোয়ার অফ ফাই। এটা কি জানা ছিল তোমার? যদি জানা না থাকে তাহলে দেখে নাও। ই টু দি পাওয়ার লগারিদমিক অফ এক্স যদি থাকে তাহলে এটা সমান সমান নাথিং বাট এক্স। এটা তো করেছি আমরা, এর আগেও করেছি না জিনিসটা, তো সেটাই করলাম আর কি। ই টু দি পাওয়ার 2 আলফা মানে কি? লগারিদমিক অফ দিস ওয়ান। তাই ই টু দি পাওয়ার লগ অফ এই ভ্যালুটা, তার মানে আলটিমেটলি এই ভ্যালুটাই আমাদের কাছে চলে আসবে। অলরাইট, ব্যাপারটা তো আশা করছি ঝাঁ চকচকে তোমার কাছে। বাকি সব তো চলতা रहेगा দোস্ত। ই টু দি পাওয়ার 2 আলফা সমান সমান কন্টিনিউ করা যাক। ओके, अब आएगा मजा, क्योंकि সাইন ফাই সাইনের স্কোয়ার দেখতে পাচ্ছি আমি। ঠিক আছে, দেখো প্রথম কথা হলো এই যে সাইন স্কোয়ারটাকে দেখতে পাচ্ছ, এই সাইন স্কোয়ারটাকে তুমি কস 2 থিটায় কনভার্ট করো। কস 2 থিটায় এটাকে তুমি কনভার্ট করো। তোমাকে এক কাজ করছি, প্রথমেই তুমি যদি দেখো উত্তরের মধ্যে 4 আছে, তাই না? 4, এই যে দেখো 4 ইন্টু ই টু দি পাওয়ার দিস ওয়ান, তাহলে 4 দিয়ে মাল্টিপ্লাই করে দিলেও হয়ে যায় আমাদের কাজটা। তবে কী করবো বলো? চলো 4 দিয়ে নিচ্ছি না, আলটিমেটলি চলেই আসবে আর কি 4টা আর কি। 1/2 এটা যেটা আসবে 1/2 1 মাইনাস কস অফ 2 থিটা, এটা আসবে। আর প্লাস এটা, এই ভ্যালুটা হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট। সাইন হাইপারবোলিক অফ এক্স সমান সমান আগের দিনেই আমরা পড়েছি, সেটা হচ্ছে ই টু দি পাওয়ার এক্স। এটা সাইনের ক্ষেত্রে হচ্ছে মাইনাস হয়, তাই না? ই টু দি পাওয়ার মাইনাস এক্স ডিভাইডেড বাই 2, হ্যাঁ শুধুমাত্র 2, ঠিক আছে, শুধুমাত্র 2 সাইন হাইপারবোলিক অফ দিস ওয়ান, শুধুমাত্র 2। ওকে, দাঁড়াও এক সেকেন্ড, জাস্ট গিভ মি এ সেকেন্ড, আমাকে একবার চেক করে নিতে দাও তো। না, ভ্যালুটা ঠিক আছে, তবে
ঠিক আছে ঠিক আছে, মানে আমি যেটা ভাবছিলাম সেটা হচ্ছে, বলছি তোমাকে, সেটা হচ্ছে এই এক্সটা যদি জেড হয়, জেড মানে কি কমপ্লেক্স নাম্বার হয়, এক্সটা তো এখানে তোমার বলতে পারো রিয়েল নাম্বার, তো এক্সটা যদি কমপ্লেক্স নাম্বার হয় তাহলে কি হবে, তো সেটার জন্য ইগুলো এক্সপোনেনশিয়ালে জাস্ট কনভার্ট হবে, আর কিছু হবে না। তো এনিওয়ে আমি নিজেও কনফিউজ হয়ে গেছিলাম জায়গাটায় যে তাহলে কি হবে। তো এনিওয়ে ঠিক আছে, দেখো এইবার দেখো দেখি সাইন হাইপারবোলিক দিস ওয়ান, তাহলে ভ্যালুটাকে পুরোপুরি একদম ধরবে আর এখানে বসাবে, ডিভাইডেড বাই 2 তার স্কোয়ার হলো, এটা সমান সমান হচ্ছে 1/2 1 মাইনাস কস অফ 2 থিটা, এখানে হচ্ছে 1/4, আর এই মালটা পুরোপুরি কী হবে দেখো, ই টু দি পাওয়ার এক্স মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স তার হোল স্কোয়ার, তার মানে এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা, অ্যান্ড দ্যাট ইজ নাথিং বাট ই টু দি পাওয়ার 2x প্লাস ই টু দি পাওয়ার মাইনাস 2x প্লাস 2 ইন্টু ই টু দি পাওয়ার এক্স ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স, দ্যাট ইজ ই টু দি পাওয়ার 0 চলে আসবে, সেটা 1। সো আচ্ছা 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 আচ্ছা, সরি সরি সরি, এটা তো -2 আসবে, এটা তো -2 আসবে। क्या बोलती পাবলিক, চালিয়ে শুরু করতে হ্যাঁ। তাহলে এইবার করব কি, অতএব বলে তাহলে বলো ফাইনালি এখানে 4 দিয়ে 4 দিয়ে মাল্টিপ্লাই করে দিচ্ছি, ই টু দি পাওয়ার 2 আলফা, তারপরে হচ্ছে এই পুরো ইকুয়েশনটাকে 4 দিয়ে মাল্টিপ্লাই করে দিলে এটা চলে আসবে 4 ইন্টু ই টু দি পাওয়ার 2 আলফা, এটা সমান সমান হচ্ছে 2 ইন্টু হবে তাহলে 2 মাইনাস 2 ইন্টু কস অফ 2 থিটা, তারপরে এটা হচ্ছে ই টু দি পাওয়ার 2x প্লাস ই টু দি পাওয়ার মাইনাস 2x মাইনাস অফ 2, -2 এবং +2 কাটাকাটি গেছে, খুব ভালো কথা। এরপরে ব্যাপারটা হচ্ছে যে মেলাতে কি বলেছিল, 2 আলফা কস অফ সরি 2 অফ কস অফ 2 থিটা, এটা বের করতে বলেছে। তো এই মালটাকে বাঁ দিকে ছুড়ে দাও, এটাকে ডান দিকে ছুড়ে দিলে যেটা থাকবে তোমার কাছে ই টু দি পাওয়ার অফ 2x প্লাস, এই রে কি ফালতুকা কাজ করি আমি, 2x কেন হবে, এগুলো তো x না যে x হয়ে যাবে। अब मैं इसका क्या करूं, 5 হবে না, এটা 5 আছে না x এর জায়গায়, x এর জায়গায় 5 হবে, তো -5। অলরাইট, একই রকম ক্যালকুলেশন, কিছু নেই, ই টু দি পাওয়ার 2 প্লাস ই টু দি পাওয়ার মাইনাস 2 হচ্ছে মাইনাস অফ 2। অলরাইট, এবার 4 দিয়ে মাল্টিপ্লাই করেছি তাই তো, 4 দিয়ে মাল্টিপ্লাই করলে ভ্যালুটা এটাই থাকবে, ই টু দি পাওয়ার অফ 2 ই টু দি পাওয়ার অফ মাইনাস অফ 2 মাইনাস অফ 2, অ্যান্ড 2 প্লাস 2 মাইনাস 2 কেটে গেল, এবার বাকি পোর্শনটা একদম অ্যাজ ইট ইজ যেটা উত্তরের মধ্যে আছে একদম সেটাই বেরিয়ে চলে আসবে তোমার কাছে, আর মাইনাস অফ 4 ইন্টু ই টু দি পাওয়ার 2 আলফা, ব্যাস এইটুকুটাই, ঠিক আছে, একদম পুরোপুরি মিলে গেছে দেখো। অলরাইট, তো ঠিক আছে, অসুবিধে নেই, লেখাগুলো তো একদম যাচ্ছে তা হচ্ছে আজকে, তবে চলতা হে ব্রো। এরপর এটা দেখো, সেকেন্ডটা আমাদের প্রমাণ করতে হবে, সেকেন্ডটা প্রমাণ করতে গিয়ে আমাদের হয়ে যাবে খুব তাড়াতাড়ি, তাড়াতাড়ি মানে খুব ইজিলি পেয়ে যাবে, তেমন ডিফিকাল্ট কিছু ব্যাপার নয়। তবে কি করে করতে হবে সেটা যদি বলি, সেটা হচ্ছে দিস ওয়ান, এই যে দেখো বিটাটাকে এখানে রিপ্লেস করতে হবে, সাই সাই যেখানে আছে এখানে দেখো এই এই যে ইকুয়েশনটা আছে না, এই ইকুয়েশনটা স্কোয়ারিং অ্যান্ড অ্যাডিং করলে এটাকে 1 নম্বর নাম করে দাও, আর বিটা এই যে সাইয়ের জায়গাগুলো সব বিটা বসিয়ে দাও, এখানে বিটা বসিয়ে দাও, এটা বিটা বসিয়ে দাও, সেখান থেকে তুমি এক কাজ করো, ট্যান অফ বিটা বের করো, তার মানে কি সাইন বাই কস, দ্বিতীয় ইকুয়েশনটা ডিভাইডেড বাই প্রথম ইকুয়েশনটা করে দিলেই আমাদের কাছে মোটামুটি একটা জায়গায় পৌঁছবো, তাহলে সেখান থেকে হয়ে যাবে। চলো চলো চলো, সেকেন্ড ইকুয়েশন, সেকেন্ড ফটাফট নিই, সেকেন্ড পার্ট আমরা প্রমাণ করতে যাচ্ছি। আমরা 1 নম্বরটা নিব, 1 নম্বর ইকুয়েশন, আর 1 নম্বর ইকুয়েশন থেকে যেটা পাবো সেটা হচ্ছে ট্যান অফ, আমরা 1 নম্বর ইকুয়েশন থেকে পাবো যেটা ট্যান অফ বিটা বলে দিচ্ছি ডাইরেক্টলি, হ্যাঁ কেউ কিছু মনে করবে না কিন্তু, ঠিক আছে। তো সাইন বাই কস করেছি, মানে নিচেরটা ডিভাইডেড বাই উপরেরটা, তাহলে নিচেরটা যদি দেখো কস অফ থিটা ডিভাইডেড বাই সাইন, তার মানে কট হবে ডেফিনেটলি, আর এটা হচ্ছে ট্যান, ট্যান হাইপারবোলিক, তার মানে কট থিটা এবং ট্যান হাইপারবোলিক থিটা, হাইপারবোলিক ফাই, কট অফ থিটা ইন্টু ট্যান হাইপারবোলিক অফ ফাই।
অলরাইট, আশা করছি ঠিকঠাক করেছি সবই। ঠিক আছে, এবার প্রামাণ্য বিষয় যেটা সেটা যদি দেখো সেটার দিকে একটুখানি মাথা দাও। এখানে কি বলেছে কস অফ থিটা মাইনাস বিটা, আর এ হচ্ছে কস অফ থিটা প্লাস বিটা, মানে এটা বাই এটা ছিল। আচ্ছা, তাহলে থিটা আর বিটাগুলোকে এক জায়গায় নিয়ে আসো। কি বললাম? থিটা আর বিটাগুলোকে এক জায়গায় নিয়ে আসো। থিটা আর বিটা, ধুর এটা চেঞ্জই হচ্ছে না ধর মাথায়। থিটা আর বিটা, এই যে থিটা আর বিটা এক জায়গায় নিয়ে আসো, তাহলে ট্যান বিটা দেখতে পাচ্ছ তুমি, এটাকে এখানে নিয়ে আসলে ট্যান অফ থিটা হয়ে যাবে। তাহলে যেটা হচ্ছে ট্যান অফ বিটা ইন্টু ট্যান অফ থিটা, ট্যান অফ বিটা আর ট্যান অফ থিটা, এটা ইকুয়ালস টু হচ্ছে ট্যান হাইপারবোলিক অফ ফাই। অলরাইট, ট্যান হাইপারবোলিক অফ ফাই। ওকে, ঠিক আছে। এরপরে এখানে দেখো দেখি, এটা মাইনাস আছে তার মানে প্লাস করতে হবে, উপরে মাইনাস আছে তার মানে প্লাস করতে হবে। চলো, এরপরে যে কাজটা করছি সেটা তোমার খুব ফেভারিট কাজ, সেটা হচ্ছে এর ডিভাইডেড কিছু নেই মানে 1 আছে ডেফিনেটলি, সেটা আমি ভাবতেই পারি। এবার ভেবে নেওয়ার পরে আমি কি করব, 1 প্লাস এটা তারপরে 1 মাইনাস এটা, মানে কি ওই যোগভাগ প্রক্রিয়া করব আর কি। অর 1 প্লাস tan of beta tan of theta divided by 1 minus tan of beta tan of theta, and this one equals to হচ্ছে 1 plus tan hyperbolic of phi divided by 1 minus tan hyperbolic of phi। ঠিক আছে, যা যাবতীয় কর্মকাণ্ড চলছে এখানে সবগুলো উত্তর মেলানোর জন্য, আর কিছু নয়। দেখো এটাকে ভেঙে নেওয়া যাক, মানে সাইন বাই কস করে নিই, তাহলে এটা সাইন বাই কস যদি হয়ে যায় তাহলে বুঝতেই পারছো একটা নিচে হচ্ছে কস বিটা আর হচ্ছে কস থিটা আসবে, সেটা এখানে মাল্টিপ্লাই করে দেবো। মাল্টিপ্লাই করে দিলে যেটা আসবে যদি দেখাই, কস অফ বিটা কস অফ থিটা প্লাস সাইন অফ বিটা সাইন অফ থিটা ডিভাইডেড বাই এটাও হচ্ছে cos অফ বিটা cos অফ থিটা মাইনাস সাইন অফ বিটা সাইন অফ থিটা সমান সমান tan হাইপারবোলিক অফ ফাই। ঠিক আছে, তাহলে আলটিমেটলি এখানেও একই রকম, ট্যানটাকে ভেঙে নিচ্ছি সাইন কসে, তাহলে cos হাইপারবোলিক অফ ফাই প্লাস সাইন হাইপারবোলিক অফ ফাই ডিভাইডেড বাই cos hyperbolic of phi minus sin hyperbolic of phi। এবার ফর্মুলায় যদি ফেলো, উপরেরটা হচ্ছে ফর্মুলা ক্লিয়ারলি ভিজিবল, সেটা হচ্ছে cos of বিটা মাইনাস থিটা আছে, না থিটা মাইনাস বিটা আছে, থিটা মাইনাস বিটা, তাহলে থিটা মাইনাস বিটা হবে ফর্মুলা, আর নিচে হচ্ছে cos of থিটা প্লাস বিটা। অলরাইট, এবার ডান দিকের পোর্শনটা যদি দেখো, এটা অ্যাকচুয়ালি কি আসে বলো তো? এটা গভীর কোশ্চিন, একটা বিশাল বড় কোশ্চিন তোমার কাছে, যে এখান থেকে অ্যাকচুয়ালি e⁻² ফাই আসবে হিসেব মতো, বাট সেটা আসবে কিভাবে যদি বলি, দেখো আগের দিনে আমরা কস অফ উপরের পোর্শনটা ক্যালকুলেট করে দেখাচ্ছি তোমাকে, উপরের পোর্শনটা ক্যালকুলেট করে দেখালে কস হাইপারবোলিক ফাই এটা সমান সমান যেটা জানি সেটা হচ্ছে e⁻⁵ প্লাস e⁻⁻⁵ ডিভাইডেড বাই 2, পরেরটা হচ্ছে কি e⁻⁵ মাইনাস e⁻⁻⁵ ডিভাইডেড বাই 2, এর নিচে হচ্ছে কি e⁻⁵ প্লাস e⁻⁻⁵ ডিভাইডেড বাই 2 মাইনাস e⁻⁵ মাইনাস e⁻⁻⁵ ডিভাইডেড বাই 2। তো একদম ফর্মুলা, পাতি ফর্মুলা ফেলেছি আগের দিনে যেগুলো পড়েছি। তো উপরের পোর্শনটায় আর কিছু আসবে না, উপরের পোর্শনটায় মাইনাসগুলো কেটে যাবে, এই যে দেখো e⁻⁻⁵ কেটে যাবে, পড়ে থাকবে 2 ইন্টু e⁻⁵, আর এখানে নিচে 2 কমন নিলে বা লসাগু করে নিলে 2 কেটে গিয়ে পড়ে থাকবে অনলি, শুধু মাত্র কি পড়ে থাকবে বলো, cos অফ থিটা প্লাস বিটা সমান সমান e⁻⁵ পড়ে থাকবে শুধুমাত্র, আর নিচে পড়ে থাকবে e⁻⁵ এবার এই মাইনাস ফাইটাকে উপরে যদি চালিয়ে দাও
তাহলে এটা আর অন্য কিছু নয়, আমাদের কাছে যেটা চলে আসবে সেটা হচ্ছে e⁻²৫ ইন্টু এই যে cos অফ থিটা প্লাস বিটা, এটাকে ডান দিকে চালিয়ে দিলে সেটা কিন্তু চলে আসছে আমাদের কাছে দিস ওয়ান। ঠিক আছে, তো আলটিমেটলি আমরা উত্তরে পৌঁছে গেছি। ঠিক আছে, তুমি হয়তো বুঝতেই পারোনি যে কব ক্যা হো গিয়া, मैं तो बस सो रहा था इतना देर से। তো ব্যাপারটা হচ্ছে উত্তর কিন্তু ফাইনালি আমাদের চলে এসেছে। ঠিক আছে, বাড়ির মধ্যে ঢুকেও গেছে। তো চলো এবার উঠে পড়ো, ব্যাপারটা দেখে নাও। তো আশা করছি লেখাটিকা হয়েছে, ঠিকঠাক মতো লিখতে পেরেছো, বুঝতেও পেরেছো জায়গাটা। এবার অলরেডি অনেকগুলো অঙ্ক করেছি, সেই কারণে অতটা একেবারে এক্সপ্লেইন করছি না, একেবারে চুলচারা বিশ্লেষণ করছি না, তবে যতটা বললে তুমি বুঝে যাবে ঠিক ততটাই আমি এক্সপ্লেন করছি। এবার কোনো জায়গায় যদি সমস্যা হয়, হতেই পারে, তবে তুমি আমাকে সেটা হোয়াটসঅ্যাপে জিজ্ঞেস করে নিও। ঠিক আছে, যে এই জায়গাটা এখান থেকে এখানে কি করে হলো আরেকবার একটু এক্সপ্লেন করে দিন। তো এই ব্যাপারটা আর কি। ঠিক আছে, অলরাইট, এরপরে নেক্সট অঙ্কের দিকে আমরা ছুটে যাব, একদম ছুটে ছুটে যাব, আর সেখানে গিয়ে বলবো পরের অঙ্কটা খুব সুন্দর, ভেরি ভেরি ইম্পর্টেন্ট বলতে পারো, বাকি ইজি কিন্তু একটু টেকনিক্যাল, যে এক দুবার প্র্যাকটিস না করলে তোমার কিন্তু কাজ হবে না। আজকের অঙ্কগুলো দেখতেই পাচ্ছ, যদি প্র্যাকটিস না করো দুবার, তাহলে কিন্তু আমাদের কাজ হচ্ছে না। ঠিক আছে, কাজ কিন্তু অনেক আমাদের কঠিন হয়ে যাবে। ঠিক আছে, where theta is real, prove that, প্রমাণ করো যে থিটা সমান সমান হচ্ছে মাইনাস আই ইন্টু লগারিদমিক, ক্যাপিটাল LOG লগারিদমিক অফ টেন অফ π/4 প্লাস আই ইন্টু x/2। অলরাইট, এটাকে প্রমাণ করতে হবে। এবার ব্যাপারটা হলো, চলো শুরু করা যাক। প্রথম কথা, দেখে নিতে হবে আমাদের আগে দেখে নিতে হবে, দু চোখ ভরে দেখে নিতে হবে, আগে ভালো করে স্ক্যান মারতে হবে, তারপরে কিন্তু এগোতে হবে। হঠাৎ করে এগোলে কাজ হবে না। তো প্রথমে x সমান সমান স্মল লগারিদমিক অফ tan অফ π/4 প্লাস θ/2, এই ব্যাপারটা বলেছে, যেখানে থিটা হলো একটা রিয়েল, তার মানে কি এই পুরো ভ্যালুটাই হচ্ছে আমাদের একটা রিয়েল নাম্বার। তাহলে রিয়েল নাম্বার হলে লগারিদমিক, বুঝতে পারছো আমাদের রিয়েল বা লগারিদমিকের কথা বলা হচ্ছে, কমপ্লেক্স লগারিদমিকের কথা বলা, প্রিন্সিপাল লগারিদমিকের কথা এখানে বলা হচ্ছে না। তারপরে বলছে প্রুভ দ্যাট থিটা সমান সমান দিস ওয়ান। অলরাইট, তাহলে চলো শুরু করা যাক। সিন্স বলে বলবে, সিন্স থিটা ইজ রিয়েল, যেহেতু থিটা ইজ রিয়েল, তাহলে কি যেটা দেওয়া আছে গিভেন কন্ডিশনটা থেকে আমরা যেটা বলতে পারি, লগটাকে যদি বাঁদিকে পাঠিয়ে দিই তাহলে e⁻x হয়ে যাবে ডেফিনেটলি। ঠিক আছে, e⁻x সমান সমান tan অফ π/4 প্লাস θ/2। समझ में आया क्या तुमको? এরপরে tan a প্লাস বি এর ফর্মুলা বা tan x প্লাস y এর ফর্মুলা আমরা ফেলবো এখানে। আশা করছি জানো, যদি না জানো বা ভুলে গিয়ে থাকো তাহলে একটু দেখে নাও। ডান দিকে একটু বলে দিচ্ছি, tan অফ a প্লাস tan অফ b ডিভাইডেড বাই 1 অফ tan a tan b, 1 মাইনাস হচ্ছে tan a tan b। তো এই বেসিক ফর্মুলাটা আমাদের আছে, সেই ফর্মুলাটা অ্যাকচুয়ালি এখানে বসাতে হবে, আর কিছু নেই অ্যাকচুয়ালি। তো বুঝতেই পারছো, tan অফ π/4 tan of θ/2 divided by 1 minus tan of π/4 and tan of θ/2 সমান সমান বলবে tan π/4 মানে নাথিং বাট 1, তাহলে উপরে পেয়ে যাচ্ছে 1 প্লাস tan of θ/2 ডিভাইডেড বাই 1 মাইনাস tan of θ/2। এটাই হচ্ছে আমাদের e⁻x, আমাদের চোখের সামনে ভেসে উঠেছে পুরোপুরি। এইবার বন্ধু কি করব, এখানে কি করতে বলেছে, থিটা বের করতে বলেছে। অলরাইট, থিটা বের করতে বলেছে, তাহলে তো এটাকে ছোট করে নিতে হবে, তাই না? যোগ ভাগ প্রক্রিয়া চালাবো। এরপরে নেক্সট কাজ কি করছি দেখো, বেশ ভাইটাল, সেটা হচ্ছে উপরের পোর্শনটা যদি এ হয়, নিচের পোর্শনটা বি হয়, তাহলে এ প্লাস বি না, এ প্লাস বি করলে তো ট্যান আসবে না, এ মাইনাস বি করে দিচ্ছি। তাহলে এ মাইনাস বি, তাহলে আমাদের কাছে থাকবে 2 ইন্টু ট্যান অফ θ/2 ডিভাইডেড বাই এ মাইনাস বি। এ নিচেরটা কি,
উপরেরটা হচ্ছে তোমার, এটা আমি কি করলাম, a মাইনাস বি করলাম, তাহলে নিচেরটা a প্লাস বি ডেফিনেটলি, তাহলে 2 আসবে, টেন টেন কেটে গিয়ে 2 আসবে, তো 2 2 এখানে কাটাকাটিও যাবে বটে, তো সেটাকে যদি ইচ্ছে হয় নাও লিখতে পারো। সমান 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 হচ্ছে যা যা কাজ ডান দিকে করেছি তা হচ্ছে বাঁ দিকে ওইভাবে করতে হবে আর কি। ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান, ই টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ান, এই কাজটাই জাস্ট আমরা ইতিমধ্যে এখনই করেছি। এইবার বন্ধু আমাদেরকে ইন্ট্রোডিউস করতে হবে কি বলতো, কমপ্লেক্স নাম্বার। কারণ দেখো উত্তরে এখানে আই আছে, এখানে আই আছে, এখানে আই আছে, তো সেটা আসবে কিভাবে যদি বলো, তাহলে এই যে ট্যান অফ থিটা বাই টু এই জায়গাটা থেকে চলে আসবে। অলরেডি আমরা যেটা জানি সেটা হচ্ছে কি জানি, আমরা কিছুই জানি না, তাই তো। আমরা যেটা জানি সেটা তোমাকে যদি বলি আমি, সাইন অফ থিটা এটা সমান সমান কি লিখতে পারবো বলো, মনে আছে কি? সাইন অফ থিটা সমান সমান আমরা লিখতে পারবো হচ্ছে এক্সপোনেনশিয়াল অফ আই থিটা মাইনাস এক্সপোনেনশিয়াল অফ মাইনাস আই থিটা, নাকি এক সেকেন্ড, exponential of I theta minus exponential of minus I theta divided by 2i মনে হয়, divided by 2i, এটাই তো ছিল সাইন থিটার এক্সপ্লানেশন। আমরা পড়েছিলাম, এটা অবশ্যই পড়েছি, আমারও ভালো করে মনে আছে, অবশ্যই পড়েছি। এবার অনেক চাপ, সেই কারণে হয়তো তুমি ভুলে গিয়ে হবে। বাকি সাইন থিটাটাকে আমরা এইভাবে এক্সপ্যান্ড করতে পারি। এবার বিশ্বাস না হলে তুমি করে নিতে পারো, এক্সপ্যান্ড করে নিতে পারো। এক্সপোনেনশিয়াল অফ আই থিটাকে এক্সপ্যান্ড করো। এক্সপোনেনশিয়াল অফ আই থিটা মানে কি, আমাদের ই টু দি পাওয়ার 0 ইন্টু কস থিটা প্লাস আই সাইন থিটা, কস থিটা প্লাস আই সাইন থিটা। আর তারপরেরটা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কস থিটা মাইনাস আই সাইন থিটা চলে আসবে, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস চলে আসবে, আর সেখানে ডিভাইডেড বাই 2i আসবে। তাই নিবি, ব্যাপারটা হচ্ছে আমি যেটা করার চেষ্টা করছি এখান থেকে সেটা হচ্ছে যে ই টু দি পাওয়ার আই থিটা এটাকে আমি টি বলে নিচ্ছি, তাহলে এটা কি হবে, আগের দিনও পড়েছি আমরা, 1/t হয়ে যাবে, তাহলে যেহেতু এটা মাইনাস আছে, মাইনাস আই থিটা 1/t। সো অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে কি, সাইন থিটা বাই কস থিটা আমি কিন্তু বের করার চেষ্টা করছি, সাইন থিটা বাই কস থিটা। তাহলে তুমি যদি বলো সাইন থিটা মানে, তাহলে সেটা হচ্ছে টি মাইনাস 1/t আর ডিভাইডেড বাই 2i, তাই তো, ডিভাইডেড বাই 2i। অন্যদিকে কসের ক্ষেত্রে যদি দেখো টি প্লাস 1/t ডিভাইডেড বাই 2 আসবে শুধুমাত্র, কারণ কসের ক্ষেত্রে কি হয়, কসের ক্ষেত্রে শুধুমাত্র এটা প্লাস হয় আর এই আইটা থাকে না, ঠিক আছে, শুধুমাত্র 2 থাকে। এটা সমান সমান, এটা সমান সমান আমরা যেটা দেখতে পাচ্ছি ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1 দিস ওয়ান, এটাকেও তো সাজিয়ে নিতে হবে, তাহলে দেখতে পাচ্ছি যেটা cos hyperbolic, এক সেকেন্ড, এটাকে কি করে সাজাবো বলো তো, ই টু দি পাওয়ার এক্স অলরাইট। এখানে আরেকটুখানি টেকনিক্যালিটি অ্যাপ্লাই করতে হবে আমাদের, একটু ক্যালকুলেশন যতটা জানি তার থেকেও একটু বেশি অ্যাপ্লাই করতে হবে বলতে পারো, এক্সট্রিম একেবারে। এগুলো প্রপার পদ্ধতি, প্রপার প্রসেস, এগুলো ঠিকঠাক যদি না থাকে মাথার মধ্যে তাহলে এটা করা সম্ভব নয়। দ্যাট ইজ ওয়াই প্র্যাকটিস করতে হবে বেশি বেশি করে, আমি সেটাই বলতে চাইছি। আমি যেটা বলছি, উপরে হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস এক্স বাই টু এবং নিচে ই টু দি পাওয়ার মাইনাস এক্স বাই টু দিয়ে মাল্টিপ্লাই করে দাও, তাহলে উপরে পড়ে থাকবে ই টু দি পাওয়ার এক্স বাই টু মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স বাই টু, নিচে পড়ে থাকবে ই টু দি পাওয়ার এক্স বাই টু প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স বাই টু। কী করলাম আমি, ই টু দি পাওয়ার মাইনাস এক্স বাই টু দিয়ে উপরে মাল্টিপ্লাই করে দিয়েছি, মাইনাস এক্স বাই টু দিয়ে মাল্টিপ্লাই করে দিয়েছি, নিচেও ঠিক একই রকম মাল্টিপ্লাই আমি কিন্তু করেছি, ঠিক আছে।
তো এই হলো ব্যাপার। এরপরে আমরা কি করব তাহলে? এরপরে সিম্পল ক্যালকুলেশন যদি করি, এখান থেকে 2 2 কেটে যাচ্ছে, খুব ভালো করে দেখতে পাচ্ছ, এই যে 2 আর 2 এখানে কাটাকাটি যাচ্ছে, শুধুমাত্র পড়ে থাকছে যেটা, সেটা হলো আই, পড়ে থাকছে আই। আইটাকে যদি ডান দিকে চালিয়ে দিই, অসুবিধে নেই কোনো, আইটাকে ডান দিকে চালিয়ে দিলাম, তার মানে সামনে একটা আই চলে আসবে, সেটা পরে লিখছি পরের লাইনে। এখানে উপরের পোর্শনে দেখো, যদি ক্যালকুলেশন করো, এটা টি স্কোয়ার মাইনাস ওয়ান ডিভাইডেড বাই টি, এটা হচ্ছে টি স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড বাই টি। টি কেটে গিয়ে শুধুমাত্র যেটা পড়ে থাকবে, আমি যদি বলি, সেটা হচ্ছে টি স্কোয়ার মাইনাস ওয়ান ডিভাইডেড বাই টি স্কোয়ার প্লাস ওয়ান ইজ ইকুয়ালস টু, টি স্কোয়ার প্লাস ওয়ান ইজ ইকুয়ালস টু হচ্ছে আই ইন্টু দিস ওয়ান, তাই না? আই ইন্টু দিস ওয়ান। ওকে, এটাকে আবার যে কাজটা করব আর কি, এই পুরোটাকে 2 দিয়ে ভাগ করব, এই পুরোটাকে 2 দিয়ে ভাগ করব, 2 দিয়ে ভাগ করব। কেন ভাগ করব যদি বলো, তাহলে সেটা হচ্ছে, সেটার কারণ একটাই, ঠিক আছে, একটু বেশি বেশি হয়ে যাচ্ছে না? সেটার কারণ হচ্ছে একটাই, কারণ সাইন, উপরের পোর্শনটা তাহলে হয়ে যাবে সাইন হাইপারবোলিক। সাইন হাইপারবোলিকের ডেফিনেশন অলরেডি বলেছি আমি, যে ই টু দি পাওয়ার সাইন হাইপারবোলিক এক্স যদি হয় ই টু দি পাওয়ার এক্স মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স ডিভাইডেড বাই 2, ঠিক আছে, এটা সাইন হাইপারবোলিক অফ এক্স। তো এক্সের জায়গায় এখানে আছে এক্স বাই টু, এক্স বাই টু, তাহলে দ্যাট ইজ বাই এখানে এক্স বাই টু হয়ে যাবে, তার মানে উপরের পোর্শনটা হয়ে যাবে সাইন হাইপারবোলিক এক্স বাই টু, নিচের পোর্শনটা হয়ে যাবে কস হাইপারবোলিক এক্স বাই টু। তো অ্যাকর্ডিং একেবারে ফর্মুলা যেগুলো আমরা জানি আতিপাতি, সেই ফর্মুলাগুলো ইউজ করব, ঠিক আছে। তো পরের পেজে গিয়ে আমি যদি বলি দিস ওয়ান, যে সাইন হাইপারবোলিক, হ্যাঁ, সামনে একটা আই থাকবে, তো সামনে একটা আই থাকবে, সাইন হাইপারবোলিক অফ এক্স বাই টু ডিভাইডেড বাই কস হাইপারবোলিক অফ এক্স বাই টু। আশা করছি কোনো রকমের অসুবিধে নেই এই জায়গাটায়, ঠিক আছে, আশা করছি কোনো অসুবিধে নেই। এরপরে কি? এরপরে আমরা এটাকে সাইন হাইপারবোলিক এবং কস এক্স বাই টু আছে, তাই তো, এটাকে সাইনে কনভার্ট করা যাবে না? কারণ এখানে তো হাইপারবোলিক বলে কোনো কিছু নেই, সাইনে কনভার্ট করে দেবো। সাইনে কনভার্ট করলে যেটা আসবে, সাইন হাইপারবোলিক সাইন আই ইন্টু এক্স বাই টু, এটা যদি বলা হয়, তাহলে অ্যাকর্ডিং টু দ্য ফর্মুলা আমরা কি জানি বলো তো? সাইন অফ এক্স প্লাস আই ওয়াই বলা ফর্মুলায় কি জানি? সাইন অফ এক্স কস হাইপারবোলিক ওয়াই প্লাস আই ইন্টু প্লাস আই ইন্টু কস অফ এক্স সাইন হাইপারবোলিক অফ ওয়াই। এখান থেকে ভালো করে দেখো, ভালো করে দেখো, এখানে আমি এক কাজ করছি, এক্সটাকে 0 কনসিডার করে নিচ্ছি, তাহলে এক্স এটা তো 0 হয়ে গেল, তাহলে পুরো টার্মটাই এখানে থাকবে না, 0 হয়ে গেলে, কারণ সাইন 0 মানে 0, পুরো টার্মটাই থাকবে না। এই পোর্শনটা কস অফ এক্স, এটা হচ্ছে তোমার কাছে 1 হলো আই ইন্টু সাইন হাইপারবোলিক অফ ওয়াই, সাইন হাইপারবোলিক অফ ওয়াই। সো যেটা দেখছি, সাইন অফ আই ওয়াই সমান সমান হচ্ছে আই ইন্টু সাইন হাইপারবোলিক অফ ওয়াই। দেখো, হঠাৎ করে এটা মাথার মধ্যে আসবে না, ব্রেনের মধ্যে আসবে না, তোমাকে দেখতে হবে, বারবার করে প্র্যাকটিস করতে হবে, তাহলেই কিন্তু আসবে জিনিসটা। তাহলে দেখো, সাইন হাইপারবোলিক অফ ওয়াই, এখানে কি আছে? আই ইন্টু সাইন হাইপারবোলিক এক্স বাই টু, এটাকে তাহলে আমি রিপ্লেস করতে পারি, সেটা হচ্ছে সাইন অফ আই ইন্টু এক্স বাই টু, আই ইন্টু এক্স বাই টু। আশা করছি অসুবিধে নেই, একদম একই রকম। তো ফর্মুলা যেটা জানি সেটা থেকেই করলাম। ঠিক নিচেরটা যদি দেখি, মানে কস অফ এক্স প্লাস আই ওয়াই যদি দেখি, এটার ফর্মুলা যেটা সেটা হচ্ছে কস অফ এক্স কস হাইপারবোলিক অফ ওয়াই মাইনাস আই ইন্টু সাইন অফ এক্স সাইন হাইপারবোলিক অফ ওয়াই, ঠিক আছে। তো এখানে হচ্ছে কস হাইপারবোলিক অফ এক্স বাই টু। আচ্ছা, ঠিক হ্যাঁ, তাহলে এখানে ওয়াইটাকে 0 করে নিচ্ছি, ওয়াইটাকে আমি 0 করে নিচ্ছি। তাহলে দেখো দেখি, ওয়াইটাকে 0 করলে কি কি 0 আসছে? ওয়াইটাকে 0 করে নিচ্ছি, তাই তো, কস হাইপারবোলিক অফ ওয়াই, এটা আমাদের 1 আসবে মনে হয়, এটা আমাদের 1 আসবে। সাইন হাইপারবোলিক অফ ওয়াই যদি বলো, সাইন হাইপারবোলিক অফ ওয়াই, তার মানে ই টু দি পাওয়ার ওয়াই
মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস ওয়াই ডিভাইডেড বাই টু। তাহলে এটা যদি 0 0 হয়ে যায় তাহলে কাটাকাটি হয়ে গিয়ে আলটিমেটলি 0 হচ্ছে এটা। ঠিক আছে, তাহলে এই পোর্শনটা আমাদের 0 হয়ে যাচ্ছে। তো পড়ে থাকছে যেটা, এটা তো 1 হচ্ছে, আর কস অফ এক্স পড়ে থাকছে, কস অফ এক্স। তার মানে ব্যাপারটা হচ্ছে কস, এটা কি করলাম আমি, না কস এক্স, কস এক্স এটা তো কস हाइपरबोलिक। फिर कैसे मैं मान लूं कि ये वाला सही है। কস অফ আই ওয়াই। আচ্ছা, তাহলে এক কাজ করছি, এক্সটাকেই আমি রাখছি। আরেকবার দেখো কষ্ট করে, একটুখানি জাস্ট ওয়েট করো, জাস্ট কস অফ এক্স কস हाइपरबोलिक অফ ওয়াই প্লাস প্লাস সরি প্লাস তো না, মাইনাস মাইনাস আই ইন্টু সাইন অফ এক্স এবং সাইন हाइपरबोलिक অফ ওয়াই। এক কাজ করছি, এখানে এক্সটাকে 0 করে নিচ্ছি। এক্স যদি 0 করে নিই তাহলে এই পার্টটা 0, ওয়াই আছে, ঠিক আছে, অসুবিধে নেই। এক্সটা আমি 0 করে নিয়েছি, দ্যাট ইজ ওয়াই কস 0 মানে 1। তাহলে এখান থেকে কস हाइपरबोलिक অফ ওয়াই, কস हाइपरबोलिक অফ ওয়াই, তাহলে কস অফ আই ওয়াই। তাহলে কস অফ আই ওয়াই মানে হচ্ছে কস हाइपरबोलिक অফ ওয়াই। তো কস हाइपरबोलिक অফ এক্স বাই টু মানে কি, ওয়াই এর জায়গায় এক্স বাই টু বসিয়ে দাও, তাহলে এখানে উত্তরটা চলে আসবে কস অফ আই ইন্টু এক্স বাই টু। একদম একই বেরিয়ে গেল ব্যাপারটা, বোঝা গেল তো। তাহলে এটা আসছে আমাদের কাছে টেন অফ আই এক্স বাই টু সাইন বাই কস। তো ওভারঅল জায়গাটাকে বোঝার জন্যে ডেফিনেটলি বুঝতেই পারছো যে একটু কসরত হলো, তবে আলটিমেটলি আমরা করতে পেরেছি, সেটাই অনেক। টেন অফ আই ইন্টু এক্স বাই টু, ঠিক আছে। ওকে, করতে করতে ভুলেই গেছিলাম যে আমাদের করতে কি হচ্ছে, করতে হচ্ছে এই যে টেন অফ আই ইন্টু এক্স বাই টু এসছে, এটাই করতে এসছি আমরা। থিটা সমান সমান বের করতে হবে। আচ্ছা, এখানে আবার টি স্কোয়ার এগুলো আছে। অল রাইট, তাহলে আবার এক কাজ করছি, যোগভাগ প্রক্রিয়া চালাচ্ছি। আমি কি করছি, এ প্লাস বি এ মাইনাস বি করছি। এ প্লাস বি এ মাইনাস বি করলে আমাদের কাছে চলে আসবে উপরেরটা প্লাস নিচেরটা, তাহলে 1 1 কাটাকাটি গিয়ে 2t স্কোয়ার হয়ে যাবে, ডিভাইডেড বাই উপরেরটা ডিভাইডেড বাই হচ্ছে নিচেরটা। এটা করলে ঠিক হচ্ছে না? ঠিক হচ্ছে না, এটা প্লাস এটা, এটা মাইনাস এটা, হ্যাঁ ঠিক আছে, এবার ঠিক আছে। নিচেরটা প্লাস উপরেরটা দিয়ে উপরে লিখলাম, নিচেরটা মাইনাস উপরেরটা, তো নিচে লিখলাম, সেটা হচ্ছে 2 আসবে আলটিমেটলি। তাহলে এটাও ঠিক একই রকম, এর নিচে কিছু নেই মানে 1 আছে, তো একই রকম এখানে 1 প্লাস টেন অফ আই এক্স বাই টু ডিভাইডেড বাই 1 মাইনাস টেন অফ আই ইন্টু এক্স বাই টু। তাহলে টি স্কোয়ার সমান সমান যেটা পাচ্ছি সেটা হচ্ছে দিস ইস। এবার এটাকে ঠিক একই রকমভাবে 1 এর জায়গায় আমি কি করছি, টেন অফ পাই বাই 4 দিয়ে রিপ্লেস করছি। তাহলে একটু দেখলেই তুমি বুঝে যাবে যে এইটা আর অন্য কিছু নয়, ট্যান এ প্লাস বি এর ফর্মুলায় আমি আলটিমেটলি নিয়ে এসেছি আবার। ঠিক আছে, মানে যেখান থেকে শেষ হয়েছিল সেখান থেকেই শুরু হচ্ছে দিস ওয়ান। সো টি স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে ট্যান অফ পাই বাই 4 প্লাস আই ইন্টু এক্স বাই টু। ঠিক আছে, টি স্কোয়ার। এবার টি স্কোয়ার মানে কি বন্ধু? আচ্ছা, টি স্কোয়ার মানে তো লিখাই হয়নি, এই যা দেখো এখানে একটু লিখে নিয়ে তো হয় আর বলে টি স্কোয়ার, সরি টি সমান সমান হচ্ছে এক্সপোনেনশিয়াল অফ ই টু দি পাওয়ার এক্স, আচ্ছা সাইন, তাই তো, এক্সপোনেনশিয়াল অফ আই থিটা বাই টু, তার মানে আই ইন্টু থিটা বাই টু। ঠিক আছে, তো এটা আমি রিপ্লেস করবো এবার টি সমান সমান এক্সপোনেনশিয়াল অফ আই ইন্টু থিটা বাই টু। এবার তুমি বলতে পারো এর স্কোয়ার, তো ই টু দি পাওয়ার আই থিটা বাই টু এর যদি স্কোয়ার বলো তাহলে ইন্টু টু, তাহলে টু টু কেটে গিয়ে আমাদের এই টুটা থাকবে না। তো দ্যাট ইজ দ্য কেস, যে ইন্টু টু যদি বলে তাহলে এখানে আমি ইন্টু টু করেই দিচ্ছি। ঠিক আছে, দিস ওয়ান। রাইট, টেন অফ পাই বাই 4 প্লাস আই ইন্টু এক্স বাই টু। এখান থেকে আমরা ফাইনালি পেতে চলেছি আই অফ থিটা, কারণ এক্সপোনেনশিয়ালটাকে ডান দিকে চালিয়ে দিলে সেটা আর অন্য কিছু নয়, ক্যাপিটাল লগারিদমিক। ঠিক আছে, সেটা হচ্ছে ক্যাপিটাল
লগারিদমিক অফ ট্যান অফ যে পোর্শনটা আছে x/2, মানে চ্যাপ্টারের যতগুলো কনসেপ্ট আছে সব কনসেপ্ট এখানে কিন্তু আমাদের কাজে লাগলো। ঠিক আছে, এরপরে তুমি এক কাজ করতে পারো, আইটাকে ডান দিকে পাঠিয়ে দিতে পারো, তাহলে উত্তরটা একদম ঝাঁ চকচকেভাবে বেরোবে, মানে যেটা চাইছে ওরা তখন থেকে। থিটা সমান সমান যদি 1/i হয়ে যাবে, তো এটা আইটাকে ডান দিকে পাঠিয়ে দিলে, তো 1টাকে আমি কাজ করছি -i² নিয়ে নিচ্ছি ডিভাইডেড বাই আই, তাহলে এখান থেকে পেয়ে যাবে যেটা -i। তো এটা হচ্ছে তোমার -i ইন্টু ক্যাপিটাল লগারিদমিক tan of π/4 প্লাস i ইন্টু x/2। ঠিক আছে, সো দিস ওয়ান ইট ইজ অলরাইট। তো আলটিমেটলি এটা মেলাতে পেরেছি। কিভাবে হলো স্টেপ ওয়াইজ প্রত্যেকটা জায়গায় আমি বলেছি। এবার আগে যেভাবে বলি, ধরো একেবারে স্লো মোশনে গরুর গাড়ি চালিয়ে, কিন্তু আজকে ডেফিনেটলি বুঝতে পারছো একটু ফাস্ট ফরওয়ার্ড বলেছি, আর কিছুই নয়। কারণ ব্যাপারটা হচ্ছে যে কিছু লোকে আছে, কিছু অডিয়েন্স আছে আমাদের যারা অঙ্কগুলোকে করবে, আর কিছু অডিয়েন্স আছে একেবারে ইগনোর করবে। তো যারা অ্যাকচুয়ালি করবে তারা প্রথম থেকেই করে আসছে, তাদের কনসেপ্টগুলো প্রথম থেকেই ক্লিয়ার, অ্যান্ড দ্যাট ইজ ওয়াই ওদের এটা বুঝতে খুব একটা বেশি সময় লাগবে না। ঠিক আছে, মানে যেভাবে বলবো সেভাবে ওরা বুঝতে পেরে যাবে। সো দ্যাট ইজ দ্য কেস, একটু ফাস্ট ফরওয়ার্ড বলে দিলাম জায়গাটায়। ঠিক আছে, চলো তাহলে নেক্সট একটা সুন্দর অঙ্ক আছে, সেই অঙ্কটা করতে চাই। আমাকে একটুখানি সময় দেবে, জাস্ট একটা অঙ্ক করব, আর সেটা হচ্ছে 7 নম্বর অঙ্ক এক্সারসাইজ থেকে। ইম্পর্টেন্ট অঙ্ক বলতে পারো, মানে এই যে অঙ্কগুলো করলাম সেই অঙ্কগুলোর প্যাটার্নেই আর কি এটা চলছে, দ্যাট ইজ ওয়াই এটাকে নিচ্ছি। এক্স প্লাস আই ওয়াই এটা ইকুয়ালস টু ইউ প্লাস আইভি, ইউ প্লাস আইভি, যেখানে বলছে এক্স লেস দেন এক্স লেস পাই, আর তারপরে বলবে যে প্রুফ দ্যাট, প্রমাণ করো যে এক নম্বরে বলছে ইউ সমান সমান 1/2 স্মল লগারিদমিক অফ cos hyperbolic square of y মাইনাস cos স্কোয়ার অফ এক্স। 2 নম্বরে হচ্ছে আমাদের ভি সমান সমান হচ্ছে কি ট্যান, ওরে ট্যান ইনভার্স আছে এটা, আচ্ছা ট্যান ইনভার্স থাক, অসুবিধে নেই, cot অফ এক্স ট্যান হাইপারবোলিক অফ ওয়াই। চলো এটা প্রমাণ করা যাক, তুমি যতক্ষণে একটু লিখে নাও, আমি একটু দেখি ব্যাপারটা কি আছে। ওকে, অলরাইট। তো বুঝতে পারছো আশা করছি কি বলতে চেয়েছে এখানে, মানে তুমি বুঝতে পারছো, আমি তো যাই হোক দেখেছি। এখানে যেটা প্রমাণ করতে বলেছে, মানে কন্ডিশন যেটা বলে দিয়েছে, স্মল লগারিদমিক ওই যে ব্যাপারটা, ঠিক আছে, স্মল লগারিদমিক সাইন অফ হাইপারবোলিক ওই যে ব্যাপারটা বলে দিয়েছে, সেটাকে কাজে লাগিয়ে আমাদের 1 নাম্বার এবং 2 নাম্বারটাকে প্রমাণ করতে হবে। তো আশা করছি তুমি রেডি এবারকার জন্যে। তো গিভেন বলে প্রথমে স্টার্ট করি। গিভেন বলে যেটা দেওয়া আছে, লগারিদমিক স্মল লগারিদমিক অফ সাইন অফ এক্স প্লাস আই ওয়াই, এটা হচ্ছে তোমার ইউ প্লাস আইভি, এটা সমান হচ্ছে ইউ প্লাস আইভি। এবং তোমাকে এখানে যেটা ধরতে হবে, লেট বলে সাইন অফ এক্স প্লাস আই ওয়াই এটা সমান সমান আমি কনসিডার করে নিচ্ছি একই রকমভাবে এর আগের বার করলাম একটা অঙ্ক, সেই অঙ্কটার মতোই বলতে পারো। আচ্ছা, এর আগের অঙ্কটা কী ছিল বলো তো, আর 1 সেকেন্ড আমাকে একটু দেখতে দাও, একই লাগছে আমাকে, সেম অঙ্ক না তো আবার, আলফা প্লাস আইবি ইউ সমান সমান দিস ওয়ান 2 cos। চলো ঠিক আছে, একটুখানি আলাদা, বাকি যেটা কন্ডিশন সেই কন্ডিশনটা একই। ঠিক আছে, 2 নাম্বার অঙ্ক যেটা করলাম আমরা আজকের ক্লাসে, কন্ডিশনটা তোমার একই, কিন্তু এই উত্তরগুলো একটুখানি আলাদা। ঠিক আছে, তোমাকে একটু অন্য কাজ করতে হবে এখানে আগেরটার তুলনায়। তবে এখানে দেখতে পাচ্ছ খুব ভালো করে যে এটা কনসিডার করে নিচ্ছি, সেটা হচ্ছে সাইন অফ দিস ওয়ান
এটা আমি লগ কেন লিখেছি আবার, আর ইন্টু কস অফ থিটা, থিটা নেই তো কোথাও, না নেই, আই সাইন থিটা, এটা আমি ধরে নিয়েছি লেট বলে। এরপরে থিটা সম্পর্কে বলে দিতে পারো, সেটা আমাদের কোথায় আছে, থিটা আছে মাইনাস পাই লেস থিটা লেস ইকুয়ালস টু পাই, এর মাঝখানে আছে। কম্প্যারিজন চালাতে পারি, কিন্তু তার আগে তুমি এটা বলে দাও, অতএব বা দেয়ারফর বলবে লগারিদমিক অফ সাইন অফ এক্স প্লাস আই ওয়াই, এটা সমান সমান হচ্ছে স্মল লগারিদমিক অফ আর প্লাস আই ইন্টু থিটা, তাই না? একদম এটাই, মানে এখান থেকে অ্যাকচুয়ালি এটাকে লিখছি, এর আগেও লিখেছি, এবারও লিখলাম একই রকম, যে এখানে লগারিদমিক চাপিয়ে দিলাম, তাহলে লগারিদমিক অফ দিস ওয়ান, এটা ভ্যালুটা হচ্ছে দিস ইজ অলরাইট। উই হ্যাভ নাও, এইবার কম্পারিজন চালানো যাক। কম্পেয়ারিং রিয়েল অ্যান্ড ইমাজিনারি পার্ট যদি করি, আর অফ কস থিটা সমান সমান যেটা আসবে, এইবার কিন্তু ডাইরেক্টলি বলে দিচ্ছি, এটার ফর্মুলাই ফেলতে হবে, সাইন এক্স প্লাস আই ওয়াই এর ফর্মুলা আমরা জানি, তো সেটা হচ্ছে আর অফ কস থিটা সমান সমান যেটা আসবে, আর সরি সাইন অফ এক্স আর cos hyperbolic y, sin of x cos hyperbolic of y, আর একটা হচ্ছে r of sin of theta, এটা সমান সমান r of sin of theta, এটা সমান সমান হচ্ছে যেটা পড়ে থাকবে cos of x sin hyperbolic of y, ঠিক আছে? তো স্কোয়ারিং এন্ড অ্যাডিং করতে হবে ডেফিনেটলি, বুঝতেই পারছো, সেখান থেকে স্কোয়ারিং অ্যান্ড অ্যাডিং করার পরে আর স্কোয়ার সমান সমান যেটা আসবে, উপরের ভ্যালুটা দেখতে পাচ্ছি সাইন স্কোয়ার অফ এক্স কস হাইপারবোলিক স্কোয়ার অফ ওয়াই প্লাস কস স্কোয়ার অফ এক্স সাইন হাইপারবোলিক স্কোয়ার অফ ওয়াই, ঠিক আছে? এইবার আর সমান সমান এটা আছে না, সবগুলোই দেখতে পাচ্ছি কস কস আছে, তাহলে কি সবগুলো কসে নিয়ে নিতে হবে? কারণ এখান থেকে তো ইউটা বেরোবে, ঠিক আছে? সবগুলোকে কসে কনভার্ট করো, মানে সাইনগুলোকে কসে কনভার্ট করো, এখানে সাইন হাইপারবোলিক দুটোকেই কসে কনভার্ট করা যাক। এক সেকেন্ড, জাস্ট পরের পেজে তাহলে চলো। অতএব আর স্কোয়ার সমান সমান, আর স্কোয়ার সমান সমান আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে সাইন স্কোয়ার আছে, সাইন স্কোয়ার এক্স, তার মানে 1 মাইনাস কস স্কোয়ার এক্স ইন্টু 1 মাইনাস কস স্কোয়ার এক্স ইন্টু হচ্ছে কস হাইপারবোলিক স্কোয়ার অফ ওয়াই, তাই তো? কস হাইপারবোলিক স্কোয়ার অফ ওয়াই, ঠিক আছে, অসুবিধা নেই। এরপরে কস স্কোয়ার অফ এক্স ইন্টু আছে হচ্ছে সাইন স্কোয়ার অফ ওয়াই, এটা যদি বলো তাহলে এটা হচ্ছে তোমার কস হাইপারবোলিক স্কোয়ার অফ এক্স মাইনাস 1, ঠিক আছে এইটা। এবার আর স্কোয়ার সমান সমান দিস ইজ, তাই তো? তাহলে কসগুলো কেটে যাচ্ছে, দেখতে পাচ্ছি তো, কস এবং কস, মানে কস এক্স এবং কস হাইপারবোলিক ওয়াই কাটাকাটি গেল, যেটা পড়ে থাকবে শুধুমাত্র কস হাইপারবোলিক স্কোয়ার অফ ওয়াই মাইনাস কস স্কোয়ার অফ এক্স, ঠিক আছে? তাহলে এখান থেকে আর সমান সমান কি বলতে পারি বলো তো? হোয়াট অ্যাবাউট আর? আর সমান সমান এটা লগ আর, তাই তো? ওকে, আর সমান সমান বা লগ আর সমান সমান অ্যাকচুয়ালি ইউ বলতে পারি আমরা। এখানে লগ আর যেটা দেখতে পাচ্ছি, লগ আর ইজ নাথিং বাট ইউ, এখানে কম্পারিজন চালাচ্ছি, এটা এবং এটা, এই দুটোর মধ্যে কম্পারিজন চালাও, তবে ইউ সমান সমান লগ আর ভি সমান সমান থিটা, ঠিক আছে? তো আমরা কাজ করছি, আমরা যেটা পেয়েছি এতক্ষণ ধরে বের করে আর স্কোয়ারটাকে রিপ্লেস করতে হবে, বাট আর স্কোয়ারকে কী করে রিপ্লেস করবো আমি? ইউ সমান সমান দেখতে পাচ্ছি লগারিদমিক অফ আর, উই হ্যাভ বলে বলো দেখি, ইউ সমান সমান হচ্ছে লগারিদমিক অফ আর, তাই তো? লগারিদমিক অফ আর। এইবার আমি দুই দিকে 2 নিয়ে নিচ্ছি, তাহলে 2 নিয়ে নিলে কি হবে? লগারিদমিক অফ আর স্কোয়ার হয়ে গেল। আর স্কোয়ারটাকে এবার রিপ্লেসমেন্ট চালাও, আর স্কোয়ারটাকে রিপ্লেসমেন্ট চালাবে হচ্ছে দিস ওয়ান,
সেটা হচ্ছে cos হাইপারবোলিক স্কোয়ার অফ y মাইনাস cos স্কোয়ার অফ x, দিস ওয়ান। তাহলে u সমান সমান কি? u সমান সমান হচ্ছে 1/2 লগারিদমিক অফ cos হাইপারবোলিক স্কোয়ার অফ y মাইনাস cos স্কোয়ার অফ y, রাইট? ঠিক আছে, u সমান সমান আলটিমেটলি আমরা কিন্তু বের করে নিয়েছি, সেটা হচ্ছে দিস ওয়ান। হলো, এরপরে ভিটাকে বের করতে হবে, ডেফিনেটলি বুঝতে পারছো। তো থিটা সমান সমান ভিউ, এটা ভি, এটা তো ডেফিনেটলি বুঝতে পারছো, এই যে থিটা সমান সমান ভি, কম্পারিজন চালিয়ে থিটা যদি ভি হয় তাহলে এখানে ভি বসাও, এই যে কস থিটা, থিটার জায়গায় ভি বসাও, থিটার জায়গায় ভি বসাও। তাহলে এক নাম্বার যদি বলে দিই, আর পরের পেজে বলবো হচ্ছে পুটিং নাও পুটিং থিটা সমান সমান ভি in equation 1 we get, আমরা যেটা পাবো tan of v বলবো, tan of v বলবো, আর tan of v বলবো, তাই তো? মানে sin by cos বলবো, sin by cos। তাহলে এখানে তাহলে হয়ে যাচ্ছে cot x আর cot x আর হচ্ছে tan হাইপারবোলিক y, cot x tan হাইপারবোলিক, আচ্ছা y কেন হবে, দাঁড়াও তো এক সেকেন্ড, হ্যাঁ y তো হচ্ছে tan হাইপারবোলিক y, অলরাইট, ঠিক আছে, অসুবিধা নেই। আমাদের কি বের করতে বলেছে? ভি বের করতে বলেছে, তার মানে ট্যানটাকে ডান দিকে চালিয়ে দিতে হবে নাকি? অতএব ভি সমান সমান হচ্ছে tan ইনভার্স অফ cot of x এবং tan হাইপারবোলিক অফ y, cot of x and tan হাইপারবোলিক অফ y। তো আশা করছি উত্তরটা মিলে গেছে। একদম, 2 নম্বরটাও মিলে গেছে। ঠিক আছে, চলো। তো এই কটাই অঙ্ক মোটামুটি করানো ছিল, বাকি ছিল কয়েকটা অঙ্ক, মানে ইম্পর্টেন্ট অঙ্কগুলোর মধ্যে। আরেকটা প্যাটার্ন একটুখানি বাকি থাকলো, সেটা হচ্ছে ইনভার্সওয়ালা প্যাটার্নটা। তোমাদের সিলেবাসের মধ্যে অ্যাকচুয়ালি ইনভার্স ফাংশনটা সঠিকভাবে মেনশন নেই। মানে কোন ইনভার্স বলো তো? সাইন ইনভার্স, তারপরে হচ্ছে কস ইনভার্স, ট্যান ইনভার্স, এইগুলো কিন্তু মেনশন করা নেই যে ইনভার্স ফাংশনটা আছে কি নেই, কিন্তু ডাইরেক্টলি সেখানে মেনশন করা হচ্ছে ট্রিগোনোমেট্রিক ফাংশন, ট্রিগোনোমেট্রি ফাংশন, এইটা মেনশন করা আছে। এবার তার মধ্যে কিন্তু এগুলো মোটামুটি পড়ে হিসেব মতো, তো প্রপারলি মেনশন করা না থাকলেও এইগুলো কিন্তু পড়ে। তো এইগুলো অ্যাকচুয়ালি আর করাচ্ছি না, ঠিক আছে? কারণ আমার মনে হয় না তোমাদের ক্লাসের ফিডব্যাক দেখে তো একদমই মনে হচ্ছে না যে তোমরা আদৌ ইন্টারেস্টেড। তবে ঠিক আছে, তুমি কমেন্ট বক্সে আমাকে জানাতে পারো, যে হ্যাঁ সেই যে একটুখানি বাকি থেকে গেছে টপিকটা, সেই টপিকটা করানো হোক, সেই টপিকটা। ঠিক আছে, চলো। তো আজকের ক্লাসটা এখানেই থাকবে। বৃষ্টি চলে এসছে, দারুণ ব্যাপক আওয়াজ হচ্ছে, আমি জানি না শুনতে পাচ্ছ কিনা ঠিকঠাক করে। তবে চলো তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো ক্লাসে, ঠিক আছে? এই ক্লাস তো আর হবে না। বাকি হোয়াটসঅ্যাপ গ্রুপে অবশ্যই জয়েন হয়ে থাকো, হোয়াটসঅ্যাপ গ্রুপে সমস্ত আপডেট আমি কিন্তু দিই, ঠিক আছে? তো হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক তুমি ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, ডিসক্রিপশন বক্স থেকে জয়েন হয়ে যাবে। চলো তাহলে আজকের জন্য এখানেই থাকছে। সবাই খুব ভালো থেকো, পড়াশোনাটা খুব ভালো করে করো। এই কটা দিন আছে, যে কটা দিন বাকি আছে সে কটা দিন একটুখানি পড়ে নাও, তারপরে তো মজে, তাই না? চলো, বাই।